لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসাধারণ কিতাব এবং কোরআন নাজিল করেছেন এবং এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল বাকারার শেষের যে কয়েকটি আয়াত আপনারা দেখলেন, শেষের যে তিনটি আয়াত ১৪৪, ৪৫ এবং ৪৬, এর মধ্যে দুটো আয়াতের ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুটো আয়াত তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন গিফট হিসেবে, গিফট। এবং মেরাজে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গিফট দিয়েছেন, সালাতের গিফট, একটা হলো সূরাতুল বাকারায় শেষের এই দুটো আয়াত। এবং আপনারা জানেন যে হাদিসে এসেছে কেউ যদি এই দুটো আয়াত রাতে ঘুমানোর আগে পড়ে তাহলে কাফাতা, তাহলে তার জন্য যথেষ্ট, আর কিছুই লাগবে না। ইট ইজ এনাফ ফর হিম অর হার। কত বড় কথা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইট ইজ এনাফ, যথেষ্ট তার জন্য, আর কোনো কিছুই তার লাগে না। এত বিশাল কথা এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে প্রথমত জানালেন যে সকল কিছুর মালিকানা, সভরেন্টি ইজ ফর আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল কিছুর মালিকানা, সব কিছুর মালিক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়, তাহলে আমাদের কোনো অ্যাংজাইটি নাই, কোনো ডিপ্রেশন নাই, কোনো কষ্ট নাই, কোনো টেনশন নাই। কেন জানেন? কারণ সবকিছুর মালিক তো তিনি। তাহলে আমার এবং আপনার টেনশন কোথায়? সমস্যা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যখন নাতি মারা যান, তখন তিনি কি বলেছিলেন? তার সন্তান যখন ইব্রাহিম যখন মারা যায়, তখন তিনি বলেছেন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা শা ওয়া কুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই তিনি, এবং আমাদের যদি বিপদ ঘটে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ফলে আল্লাহর মালিকানায় সবকিছু, সবকিছু যদি তার মালিকানা হয়, তাহলে আমাদের তো কোনো টেনশন নাই। তিনি জানেন আমাদেরকে কোনটা দেবেন এবং কোনটা দেবেন না, আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন নেই। আমাদের টেনশন এবং পেরেশানি কোনো কিছুই নাই। আমরা যা কিছুই গোপন করি অথবা যা কিছুই প্রকাশ করি, সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বক্তব্যটি আমাদের গোটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যা গোপনে করি প্রকাশ্যে করি, সবকিছুর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাইরা বোনেরা, একটা কথা চিন্তা করে দেখুন যে আমরা এই যে কোন একজন ব্যক্তি তিনি যদি এটা জানেন, বিশ্বাস করেন যে আল্লাহ দেখছেন, আল্লাহ জানছেন, শুনছেন, আল্লাহর সামনে তিনি অপরাধ করছেন, তারপরে তিনি অপরাধ করে যাচ্ছেন, তাহলে তো এটা কুফরের মধ্যে তিনি নিমজ্জিত। তাহলে তো কুফরের মধ্যে তিনি নিমজ্জিত। আর তিনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, তিনি যা করছেন আল্লাহ কিছুই জানেন, তাহলে সে বড় কাফেরে পরিণত হয়ে যাচ্ছে। কোন অবস্থায় কুফর এবং কফর থেকে কোন অবস্থায় ব্যক্তি মুক্ত নন। ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সামনে, আল্লাহ সুবহানাহু দেখছেন এবং শুনছেন, সেখানে আমরা কিভাবে এই অপরাধ করি? এই অপরাধ করার তো আমাদের কোনো সুযোগই নাই, কোনো চান্সই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছুর জন্য জবাবদিহি করতে হবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছা ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি প্রদান করবেন। চিন্তা করে দেখুন, অতএব সবকিছুর মালিক তিনি। তার কাছেই আপনি চান, তার কাছে আপনি ফিরে আসুন, ফিরে ফিরে তার কাছে আপনি আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহর রাসূল তার প্রতি আল্লাহ যা নাযিল করেছেন তার প্রতি তিনি ঈমান এনেছেন এবং মুমিনরাও ঈমান এনেছে। এখন আপনার কথা আল্লাহ তাআলা বললেন যে মুমিনরা তারা আল্লাহর রাসূলের কাছে আল্লাহ যা কিছু পাঠিয়েছেন তার প্রতি তারা ঈমান এনেছে। এখন আপনি এবং আমি চিন্তা করে দেখা দরকার যে আমরা কি সত্যিকার অর্থে ওইরকম ঈমানদার হতে পেরেছি যাদের কথা আল্লাহ তাআলা বললেন ওয়াল মুমিনুন
এবং কুল্লুন আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, এবং তারা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, এবং তারা ঈমান এনেছে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাবগুলোর প্রতি, আল্লাহর রাসূলদের প্রতি, সবকিছুর প্রতি তারা ঈমান এনেছে। এই ঈমানের ধরনটা কি? আমরা আসমানি গ্রন্থগুলোকে আমরা বিশ্বাস করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেখানে এখনো কিছু সত্য আছে, কিন্তু তার মধ্যে মিথ্যা অথবা বিকৃতিপূর্ণ এই বিশ্বাস আমাদেরকে লালন করতে হয়। আল্লাহর পক্ষ থেকে এসেছিল বটে, তার মধ্যে এখনো কিছু সত্য আছে, এই জন্য সেখানকার বহু বক্তব্য কোরআনের সাথে মিলে যায়। কিন্তু সেখান থেকে কি আমাদের জ্ঞান অর্জন করার কোনো সুযোগ আছে? আপনারা দেখবেন সমাজে এমন অনেক লোক আছে, যে সকল লোকেরা তারা বলে বুক দর্প, এবং তাদের তাদের দেখবেন যে লাইব্রেরিতে এরকম বাইবেল, ইনজিল শরীফ নাম দিয়ে, এখন তো ওরা আরো বিকৃত করে ধোকা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে ইনজিল শরীফ। ইনজিল শরীফ বলতে তাদের কাছে কোনো কিছুই নাই, কিন্তু তারা ওটাকে বাইবেল অথবা ইভাঞ্জেল অথবা গসপেল ইত্যকার, তারা এগুলোকে এখন দেখবেন যে তারা বিভিন্ন ভাবে নাম দিয়েছে, এবং আমাদের লাইব্রেরিতে অথবা তাওরাত এই নামে, অথবা তোরাহ এই নামে, অথবা ইনজিল এই নামে কিন্তু আমাদের লাইব্রেরিতে শোভা পায়। এবং আমি অনেক মুসলমানের জানি সে কোরআন একবার পড়েনি, কিন্তু সে তাওরাত ইনজিল বুক ভরে দর্প করে বলে আমি অনেকবার পড়েছি। আপনি যিনি কোরআন পড়েননি, কোরআনের অনুবাদ পড়েননি, একবার কোরআন পড়লে বুঝতে পারেন না, হাদিস পড়েননি, রাসূলের জীবনী পড়েননি, তিনি দর্প এবং অহংকার করে যখন বলেন তাওরাত ইনজিল পড়েছেন, আপনার জিহ্বাতে আল্লাহ কবে ছিঁড়ে ফেলেননি, অথবা আল্লাহ যে কবে ছিঁড়ে ফেলবেন সেই আশঙ্কায় তো আমি আছি। আপনি কবে যে আল্লাহ ছেড়ে ফেলবেন সে আশঙ্কায় আমি আছি। তখন আপনি বলবেন যে তাওরাত পড়লে সমস্যা কি? আমি তো বিজ্ঞানের বই পড়ি, অঙ্কের বই পড়ি। বিজ্ঞান এবং অঙ্কের বই পড়তে কোনো প্রবলেম নাই, কারণ ওইখানে যা কিছু আছে সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে কেউ দাবি করে না, সেটা মানুষের অর্জিত জ্ঞান। কিন্তু এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে বলে তারা দাবি করে, অথচ এর মধ্যে বিকৃতি আছে। তা আপনি, একটা হলো বিকৃত জিনিস, একটা হলো ঔষধ আপনি খাচ্ছেন অথবা খাচ্ছেন না, আরেকটা হলো আপনি 2 নম্বর ওষুধ খাচ্ছেন, মনে রাখতে হবে। 2 নম্বর যেটা, অথবা ডেট এক্সপায়ার করেছে, ওটা কিন্তু বিপজ্জনক। আর না খেলে অতটা বিপদ না, অথবা খাচ্ছেন, কম খাচ্ছেন, ততটা বিপদ না, আপনি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো ফলে আপনি যদি ওই যে অন্য বই পড়েন সেটা ওষুধ না খাওয়ার মতো, কিন্তু আপনি কোরআন পড়ছেন এটা ওষুধ, কিন্তু ওইটা তো ওষুধ, ওটা তো বিকৃত, সেটা তো আপনাকে বিভ্রান্ত করবে। এবং আপনি যদি তাওরাত পড়েন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, তাওরাত পড়লে, ইনজিল পড়লে আপনি দেখবেন তিনি মূর্তি পূজক ছিলেন, তাওরাত পড়লে দেখবেন যে তার বিকৃত, তার ব্যাপারে আলোচনা, আপনি কোরআন পড়লে দেখবেন অন্য আলোচনা, ফলে একটার সাথে আরেকটা আলোচনার মিল নেই, তো আপনি তো কনফিউজড। ওয়াই ডু ইউ মেক ইউরসেলফ কনফিউজড এন্ড ডাউটফুল? আপনি কেন নিজকে সন্দেহের মধ্যে নিমজ্জিত করছেন? সেটা তো কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের একটা পৃষ্ঠা পড়লে তিনি রাগান্বিত হয়ে যান। আবু বকর বলেন, ওমর আপনি দেখেন না রাসূল কিভাবে রাগান্বিত হয়েছে? রাসূল তখন অন্যদিকে ফিরে বললেন, তোমাদের কি হলো? আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছে, তারপরে তোমরা অন্যদের ইয়ে করো। লাউ কানা মুসা হাইয়ান লামা ইয়াসিউনি ইল্লা আন ইয়াত্তাবি লামা ইয়াসিউ ইল্লা আন ইয়াত্তাবিউনি। যদি মুসা আজকে জীবিত থাকতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গতিই থাকতো না, আমাকে তার অনুসরণ করতেই হতো। সেই রাসূলকে আপনারা পেয়েছেন, তাইলে অন্যদিকে হাত বাড়ানোর কি আছে? নবী রাসূলরা তারা আল্লাহর পক্ষ থেকে যা এসছে তার প্রতি তারা ঈমান এনেছে। আমরা কোন নবীদের মধ্যে কোনো পার্থক্য তৈরি করি না, প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং প্রত্যেকের মর্যাদা ভিন্ন বটে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কোন নবীর প্রতি আমরা কথা বলি না, অমুক নবীর আমি 90% বিশ্বাস করি, অমুকের 80% বিশ্বাস করি, অমুকের 100% বিশ্বাস করি, তা কিন্তু না। সবাইকে আমরা কি 100%ই বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে এই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এটা কিন্তু টনিক, অ্যান্টিসেপটিক, এটি হচ্ছে কি অ্যান্টিবায়োটিক। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আপনার যদি কোনো দায়িত্ব আসে, আপনার যদি কোনো কাজ আসে, আপনার যদি কোনো ঘটনা ঘটে আপনার জীবনে, তাহলে মনে করবেন এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নির্ধারিত। আপনি যতটুকু সইতে পারবেন, যতটুকু বইতে পারবেন, ততটুকু আল্লাহ আপনাকে দেবেন। আল্লাহ তাআলা বলছেন, অতএব ব্যক্তি সে যা অর্জন করে, যা উপার্জন করে, এর জন্য তাকেই জবাবদিহি করতে হবে। আমরা আল্লাহর কাছে যেন দোয়া করি, হে আল্লাহ, আমরা যদি ভুল করি অথবা ভুলে যাই, তুমি আমাদেরকে পাকড়াও করো না, তুমি আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যে বোঝা তুমি অন্যদের উপর চাপিয়ে দিয়েছো। এবং আল্লাহ তাআলা সত্যিকার অর্থে এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা তাই নিশ্চিত করলেন। অন্যান্য জাতিপুঞ্জ সামান্য অপরাধের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। একবার চিন্তা করে দেখুন, লূতের জাতিকে, শুআয়বের জাতিকে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে, এদের জাতিকে তার আল্লাহ কেন ধ্বংস করেছেন? এক জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের তাদের ধরুন ডিসঅনেস্টি, তাদের মোরাল ডিসঅনেস্টির কারণে। আরেক দলকে আল্লাহ ধ্বংস করেছেন তারা ওজনে কম দিয়েছে। আরেক দলকে ধ্বংস করে দিয়েছেন তারা তাদের আল্লাহর একটা নিদর্শনকে ধ্বংস করে দিয়েছে। আর আমরা তো প্রতি মুহূর্তেই ওজনে কম দেই, মাপে কম দেই, দুর্নীতি করি, আল্লাহর নিদর্শনগুলোকে ধ্বংস করে দেই, জুলুম করি, অত্যাচার করি। ওই মানে লূত আলাইহিস সালামের জাতির মতো আমরা অপরাধ করছি, কিন্তু আল্লাহ তো ধ্বংস করে দেন না। এটা এই আয়াতের ফসল।
এই আয়াতের ফসল। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলো এমন ভাবে মুছে দেন যে এর কোনো ট্রেসই আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদের মাওলা, তিনি যেন আমাদেরকে কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করেন, তার কাছে আমাদের সেই দোয়া করতে হবে। এই হচ্ছে এই আয়াতগুলোর মূল বক্তব্য। এই আয়াতগুলোতে আমরা সেই কথাই পেলাম এবং তার প্রতিধ্বনি কিন্তু এই আয়াতগুলোতে আছে। আমাদের এই আয়াতগুলোর অর্থ মানে স্বাভাবিক কথা, আমরা আয়াতগুলোর স্বাভাবিক মর্ম আমরা বুঝলাম। এখন আয়াতগুলোর অর্থ আমরা শাব্দিক অর্থ বোঝার চেষ্টা করবো এবং এখানে গ্রামাটিক্যাল ডিসকাশনও থাকবে। আপনারা সেই ডিসকাশনটাও এখানে ভালো করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে, তাইলে আমরা এখন সেই ডিসকাশনে আমরা যাই ইনশাআল্লাহ। দেখুন, আমরা যে আয়াতটি দেখছি তা হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু রয়েছে, ফি মধ্যে আস-সামাওয়াতি আসমান সমূহ, লিল্লাহি লাম হারফে জার, আল্লাহ হলো মাজরুর আল্লাহর জন্য, মা ইসমে মৌসুল, এটা আপনারা পড়ে এসেছেন। ইসমে মৌসুলের কয়টা অংশ থাকে? ইসমে মৌসুলের পরে কি থাকে? সেলা। ইসমে মৌসুলের পরে কি থাকে? সেলা। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি হলো সেলা। মা ফি আল হারফে জার আল আসসামাওয়াতি মাজরুর, আসসামাওয়াতি মাজরুর হওয়ার কারণে তাজের তি হয়েছে আসসামাওয়াতি। ওয়া এবং মা যা কিছু, ফি মধ্যে আল আরদি জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছু, লি এটা মালিকানা বোঝায়। লি কি বোঝায়? মালিকানা। সবকিছুর মালিককে আল্লাহ। অতএব লামজের লি এটা মালিকানা বোঝায়, এটা আপনারা আগেও পড়ে এসেছেন। লামজের লি কি বোঝায়? মালিকানা বোঝায়। লামজের লি কি বোঝায়? মালিকানা বোঝায়। আল্লাহর মালিকানায় মানে লামজের লি, এটা মনে রাখবেন। লি মানে মালিকানা। যেমন আপনাকে যদি বলা হয় এই কলমটি কার, আপনাকে বলা হলো যে এই কলমটি কার, তখন আপনি বললেন লি, মানে আমার, মানে কি এটা আমার মালিকানা। এই গাড়িটি কার? লি, আমার। এই মালিকানা বোঝায় লামজের লি, মালিকানা বোঝায় লামজের লি। অতএব লিল্লাহি, এটা আমরা দেখতে পাচ্ছি লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য, মা যা কিছু, লিল্লাহি আল্লাহর জন্যই, মা যা কিছু, ফিস সামাওয়াতি আসমানের মধ্যে, ওয়া মা ফিল আরদি এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, সবকিছুর মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যে আয়াতটি আমরা দেখতে পাই, ওয়া ইন তুবিদু, ওয়া এবং ইন যদি, তুবিদু তোমরা প্রকাশ করো, বাদা ইয়াবেদু প্রকাশ করা, বাদা ইয়াবেদু প্রকাশিত হওয়া, তার মধ্য থেকে আবেদা ইউবেদু, আবেদা ইউবেদি থেকেই তুবিদু তোমরা প্রকাশ করো, এই উ দিয়ে বহুবচন, ফেলে মুদারি এবং জামা মুযাক্কার হাদির, জামা জামা বহুবচন, তোমরা প্রকাশ করো। টু এম টু প্লাস, টু এম টু প্লাস, তোমরা প্রকাশ করো, যা তোমরা প্রকাশ করো, মা তোমরা প্রকাশ করো, মা যা কিছু, ফি মধ্যে, আনফুসিকুম, আনফুস নফসুনের বহুবচন, নফস অন্তর, কম মানে তোমাদের, আনফুসিকুম মুদাফ মুদাফ ইলাইহি, ফি হারফে জার, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়েছে কিসের? সেলা হয়েছে। কিসের সেলা? মা ইসমে মৌসুল এবং এরপর হলো এটা সেলা। সেলা এবং ইসমে মৌসুল মিলে কি হয়েছে? এটা কি? তোমরা প্রকাশ করো যা, অর্থাৎ কি প্রকাশ করো? মা তুবিদু, মা ফি আনফুসিকুম, অথবা এটা হলো মাফউলি বিহি, এটা আপনারা পড়ে এসেছেন। মাফউলি বিহি কি, কাকে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটি হলো মাফউলি বিহি। আও অথবা তুখফু হু, তোমরা তা গোপন করো, তুখফু হু। এখানে তুখফু এরপরে এই যে বু, এখানে তুবিদু এর মতো তুখফু, এখানে একটা আলিফ ছিল কিন্তু আলিফটি পড়ে গিয়েছে। আপনারা পড়ে এসেছিলেন যে ফেলে মুদারে এর সাথে, ফেলে মুদারের এই যে টু এম টু প্লাস অথবা টু মানে 3 অথবা 3m2 প্লাস এর সাথে যদি দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল অর্থাৎ অ্যাটাচড প্রোনাউন যুক্ত করা হয়, তখন বহুবচনের আলিফটি পড়ে যায়, বহুবচনের আলিফটি পড়ে যায়, তখন এটা হয়ে যায় তুখফুহু। মূলত ছিল তুখফ, এখানে তুখফুনা ছিল, ইন আসার কারণে ওই নুন পড়ে গিয়েছে। সেটা আমরা আগামী গ্রামারের সেশন ইনশাআল্লাহ এটা আমরা পড়বো। তুখফুহু তোমরা যদি তা গোপন করো, তোমরা যদি তা গোপন করো তাহলে কি করবে?
ইউহাসিবকুম বিহিল্লাহু, ইউহাসিব হিসাব নেবেন, হিসাব নিকাশ নেবেন, কুম তোমাদের, ইউহাসিব ফিল আর কুম হলো মাফউল, বিহি, বিহি তার মাধ্যমে, হারফে জার এবং মাজরুর মিল মুতাআল্লিক, আল্লাহ কে নেবেন, আল্লাহ, আল্লাহ হলো এখানে ফাইল, ফাইল কর্তা, ডু ডুয়ার ডিটেল, ফেল ফাইল মাফউল ক্রিয়া কর্তা কর্ম, আল্লাহ এখানে হলো কর্তা আর কম হলো কর্ম বাচক। আল্লাহ তোমাদের কি নেবেন, তিনি আল্লাহ, আল্লাহ তার সম্পর্কে তোমাদের হিসাব নেবেন, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হিসাব গ্রহণ করবেন। কি সম্পর্কে আল্লাহ তোমাদের হিসাব গ্রহণ করবেন? তোমরা যা কিছু গোপন করো বা যা কিছু প্রকাশ করো, একবার ভেবে দেখুন, আমরা যাই গোপন করি না কেন, যাই প্রকাশ করি না কেন, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে হিসাব দিতে হবে। এটা কত ভয়ঙ্কর এবং কত জঘন্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার হিসাব গ্রহণ করবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, ফা অতঃপর ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেবেন, ইয়াগফিরু গাফারা ইয়াগফিরু, লিমান লিমানের জন্য, মান মানে যাকে, তার তাকে, যাকে, ইয়াশা ও তিনি চান, ফেলে মুদারি 3M1 3M1 3M1। ওকে, তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে তা হলো যে ফায়াগফিরু অতঃপর তিনি ক্ষমা করে দেন, লিমান ইয়াশাউ যাকে তিনি চান, ওয়া ইউআযযিবু এবং তিনি শাস্তি প্রদান করেন। এটা হলো ইউআযযিবু, ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2 ইউআযযিবু, ইউআযযিবু মান যাকে তাকে, ইয়াশাউ শাআ ইয়াশাউ, ফ্যামিলি নাম্বার 1 তিনি চান, তিনি চান, তিনি যাকে চান তাকে তিনি কি দেবেন, তাকে তিনি শাস্তি প্রদান করবেন, যাকে তিনি চান তাকে তিনি কি করবেন, শাস্তি প্রদান করবেন, ইউআযযিবু শাস্তি প্রদান করবেন। আল্লাহু এবং আল্লাহ, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন কিছু, কাদির সর্বশক্তিমান, আল্লাহ প্রত্যেক কিছুর উপর, প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। তাহলে আয়াতটি আরেকবার পড়ি, খেয়াল করবেন, প্রত্যেকটা শব্দের অর্থ খেয়াল করবেন। লিল্লাহি, লামজের লি এর অর্থ আমরা কি বলেছিলাম, এটি মালিকানা বোঝায়। লামজের লি এর অর্থ কি বলেছিলাম, মালিকানা বোঝায়। লিল্লাহি আল্লাহর মালিকানায়, মা যা কিছু, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ওয়া এবং মা ফিল আরদি যা কিছু রয়েছে জমিনের মধ্যে, ওয়া এবং ইন যদি তুবিদু তোমরা প্রকাশ করো, তুবিদু তোমরা প্রকাশ করো, মা যা কিছু, ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যে, নিজেদের তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে তা যদি তোমরা প্রকাশ করো, আও অথবা তুখফুহু অথবা তা, তা মানে কি, যা কিছু তোমাদের অন্তর সময় আছে তাকে তোমরা কি করো, তুখফু গোপন করো, ইউহাসিব হিসাব নিকাশ নেবেন, কম তোমাদের, বিহি তার সম্পর্কে, আল্লাহ আল্লাহ, ফা অতঃপর ইয়াগফিরু তিনি ক্ষমা করবেন, লিমান ইয়াশাউ যাকে তিনি চান, ওয়া এবং ইউআযযিবু তিনি শাস্তি প্রদান করবেন, মান ইয়াশাউ যাকে তিনি চাইবেন, ইচ্ছা করবেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এর অর্থ আপনি জানেন। আমানা ঈমান এনেছে কে, আর রাসূল, তাহলে আমানা হলো ফি'ল, আর রাসূল হলো ফাইল। রাসূল ঈমান এনেছেন, বি মানে প্রতি, মা মানে যা, উনজিলা নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে, ইলাইহি ইলা এবং হি, ইলা এবং হি তার প্রতি যা নাজিল হয়েছে, তার প্রতি ঈমান এনেছেন কে, রাসূল। কোত্থেকে নাজিল হয়েছে, মিন হতে, রব্বিহি তার রব, রব এবং হি তার রবের পক্ষ হতে যা কিছু, উনজিলা নাজিল হয়েছে, ফেলে মাদি মাজহুল, প্যাসিভ ফর্মের ভার্ব, প্যাসিভ ফর্মের ভার্ব, যা কিছু নাজিল হয়েছে, প্যাসিভ ফর্মের ভার্ব, যা কিছু নাজিল হয়েছে তার রবের পক্ষ হতে, তার প্রতি, রাসূল তার প্রতি ঈমান এনেছেন। এবং আরো কারা ঈমান এনেছে, ওয়াল মুমিনুনা, আরো ঈমান এনেছে মুমিনুনা, এই মুমিনুনা এখানে ফাইল এবং এই জন্য মারফু, মারফু ফাইল অলওয়েজ মারফু, এটা আপনি জানেন, এবং এই জন্য উনা দিয়ে এটার বহুবচন হয়েছে। কারণ আমরা জানি মারফু এর বহুবচন কি দিয়ে হয়, মারফু এর বহুবচন উনা দিয়ে হয়, মারফু এর বহুবচন কি দিয়ে হয়, উনা দিয়ে হয়, এবং এই জন্য এখানে মারফু
এর বহুবচন এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনা দিয়ে মারফু, এর বহুবচন এখানে হয়েছে। অতএব ওয়াল মুমিনুনা, এবং মোমেনরাও ঈমান এনেছেন কিসের প্রতি? ওয়াল মুমিনুন, এবং মোমেনরাও ঈমান এনেছেন কার প্রতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তারাও ঈমান এনেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন যে তারপর আমরা যেটা দেখতে পাই, কুল্লুন প্রত্যেকেই, সকলেই, কুল্লুন, কুল্লু এবং বাদু এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে এসেছিলাম। কুল্লু যদি কোনো একটার সাথে মিলিত না হয় তাহলে এর অর্থ হয় সকলেই। আমানা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং মালাইকাতিহি, মালাইকাত মানে ফেরেশতাগণ, হি মানে তার, তার মানে আল্লাহর, আল্লাহ তার ফেরেশতাগণের প্রতি ঈমান এনেছে, ওয়া এবং কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি, ওয়া এবং রসুলহি তার রাসূলগণের প্রতি। তাহলে এখানে কুল্লুন এটা হলো মুবতাদা। দেখুন এটা কিন্তু জুমলা ইসমিয়া, কারণ আপনারা পড়ে এসেছেন যে জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া এর মধ্যে পার্থক্য কি, এটা আপনারা পড়ে এসেছেন যে জুমলা ইসমিয়া হলো যদি কোনো বাক্য ইসিম দিয়ে শুরু হয় তাহলে জুমলা ইসমিয়া, আর যদি বাক্য ফেল দিয়ে শুরু হয় তাহলে সেটা কি জুমলা ফেলিয়া। এটি যেহেতু ইসিম দিয়ে শুরু হয়েছে, এই বাক্যটি যেহেতু ইসিম দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটা হলো জুমলা ইসমিয়া, কুল্লুন ইসম, আমানা। তাহলে এটা হলো মুবতাদা, আমানা হলো ফেল, বিল্লাহি, এখানে আমানার মধ্যে কি আছে? দমির আছে, হুয়া। আপনার পড়েছেন ফাইল দুই প্রকার, আল ফাইল আল বারিজ, আল ফাইল আল মুস্তাতির পড়েছেন। একটা হলো ইনসাইড, একটা হলো আউটসাইড, মানে ফাইল একটা ভিতরে আর একটা কি বাইরে। এখানে আমানার মধ্যে ফাইলটা ভিতরে আছে, হুয়া, হুয়া আমানা, হুমা আমানা, হুম আমানু, হিয়া আমানাত, হুমা আমানাতা, হুন্না আমান্না, আনতা আমানতা, আনতুমা আমানতুমা, আনতুম আমানতুম, আনতি আমানতি, আনতুমা আমানতুমা, আনতুন্না আমানতুন্না, আনা আমানতু, নাহনু আমাননা, আমান্না। এই হচ্ছে হুয়া, এর মধ্যে আমানা বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া এবং মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া এবং কুতুবিহি তার কিতাবগুলোর প্রতি, ওয়া রসুলিহি এবং তার রাসূলগণের প্রতি প্রত্যেকেই ঈমান এনেছে। লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না। লা নুফাররিকু, ফাররাকা ইউফাররিকু। আমরা বলেছিলাম ফেলকে মুদারে করার জন্য, মানে ফেলে মুদারেকে যদি আমরা নফি করতে চাই তাহলে লা দিয়ে করতে হয়। আমরা ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব এই যে লা, এই লা এর অনেক ব্যবহার আছে। লা দিয়ে নিষেধাজ্ঞাও বানানো হয়, আবার লা দিয়ে সাধারণ নহি, একটা হলো নফি, একটা হলো নাহি। একটা হলো নফি সাধারণ নেগেশন, একটা হলো নাফি ফরবিডিং, নেগেটিভ ইম্পারেটিভ। এই এই ফরবিডিং করা হয় কি দিয়ে? লা দিয়ে। লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, ফরক করি না। ফাররাকা ইউফাররিকু, আমরা পার্থক্য করি না। ফাররাকা ইউফাররিকু এটি হলো ফ্যামিলি নাম্বার 2। আর ভার্বের মধ্যে লা নুফাররিকুর মধ্যে কি আছে? নাহনু, লা নুফাররিকু, নাহনু নুফাররিকু, আমরা পার্থক্য করি না। বাইনা মানে মাঝে, আহাদিন কারো, বাইনা মানে মাঝে, আহাদিন কারো, কারো মাঝে। বাইনা এটা হলো মুদাফ, আহাদিন হলো মুদাফ মুদাফ ইলাইহি। এই বাইনা এটা স্পেশাল মুদাফ, স্পেশাল ইদাফা। কারো মাঝে আমরা পার্থক্য করি না, মিন মধ্য হতে, রুসুলিহি, রসুল এটা রাসূলের বহুবচন, তার রসুলগণের মধ্য হতে কারো মাঝেই আমরা পার্থক্য করি না। ফাররাকা ইউফাররিকু, পার্থক্য করা। আমরা কারো প্রতি আমরা কি করি না? পার্থক্য করি না। ওয়া এবং ক্বালু তারা বলে, ক্বালু তারা বলে, ওয়া ক্বালু এবং তারা বলে, তারা কি বলে? সামি'না, আমরা শুনেছি। সামিআ, সামিআ, সামিউ, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার কত? ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। দরাবা মানে প্রথমত নাসরা, দরাবা, ফাতাহা, সামিআ, হাসিবা, কারুমা, তাই না? এই 6টা ফ্যামিলি নাম্বার 1 এর 6টা গ্রুপ। এটা হলো গ্রুপ নাম্বার 4। সামিআনা, আমরা শুনলাম। সামিআনা এর মধ্যে কি আছে? নাহনু সামিআনা, আমরা শুনলাম। ওয়া এবং আতাআনা, আমরা আনুগত্য করলাম। আতাআনা এর মধ্যে কি আছে? আতাআনা এর মধ্যে হলো এটা ফ্যামিলি নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 4। আতাআ,
আকরামা, আসলামা, আতাআ, ইউতিউ, সেখান থেকে হলো আতাআনা, আমরা আনুগত্য করলাম। গোফরানাকা, গোফরান এবং কা, গোফরান মানে হলো ক্ষমা, কা মানে আপনার, আপনার ক্ষমা চাই। গোফরান মানে কি? আপনার ক্ষমা চাই। রব্বানা, আমাদের রব। ওয়া ইলাইকা, এবং ইলাইকা আপনার প্রতি, আল মাসির প্রত্যাবর্তন স্থল। আপনারা, কানা সারা আল আফআলুন নাসিখা অথবা আল আফআলুন নাকিসা, এখানে আপনি পড়ে এসেছিলেন এই যে সারা থেকে আল মাসির। কোরআনে সারা এর দুটো ফর্ম ব্যবহৃত হয়েছে, তাসিরু এন্ড আল মাসিরু। তাসিরু এবং আল মাসিরু। আল মাসির মানে গন্তব্যস্থল, প্রত্যাবর্তন স্থল, দ্য রিটার্ন, দ্য রিফিউজ। তাহলে কি হলো? গফরানাকা, কা মানে আপনার, আপনার ক্ষমা চাই, ক্ষমা, আপনার ক্ষমা চাই। গোফরানাকা, আপনার ক্ষমা চাই। রব্বানা, হে আমাদের রব। ওয়া এবং ইলাইকা, আপনার দিকেই আল মাসির, প্রত্যাবর্তন স্থল। প্রত্যাবর্তন স্থল কার দিকে? কেবলই আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল, আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল। তাহলে আয়াতটি আরেকবার আমরা পড়ি, খেয়াল করবেন। কুল্লুন আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা, বি মানে প্রতি, মা মানে যা, উনজিলা নাজিল হয়েছে, ইলাইহি তার প্রতি, উনজিলা এটা প্যাসিভ, আনজালা, উনজিলা, আনজালা। আমরা কিন্তু ফেলে মাজহুল কিভাবে গঠন করা হয় সেটি নিয়ে আমরা কিন্তু একটু আলোচনা করে এসেছিলাম। সেই আলোচনাটাকে আমাদের আরো লম্বা বা পরে আমরা আরো বিস্তারিত সেটা তো রাখবই, কিন্তু এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি তা হলো, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, মিন হতে বা থেকে, রব্বিহি তার রব। ও এবং আল মুমিনুনা, মোমেনগণ, মোমেনগণ ঈমান এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ঈমান এনেছেন আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি। আমরা এখন, আপনি এই ঈমানের অবস্থায় যদি আপনি বলেন যে কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, এখন কি আর আমাদের এই মডার্ন যুগে কি আর কোরআন চলে? এবং আপনি কোরআনের 50% মানলেন আর বাকি 50% মানলেন না, অথবা কোরআনের যখন আপনার সুযোগ ভালো লাগে তখন আপনি কোরআনের কিছু কথা শুনলেন এবং বললেন, আর যখন আপনার ভালো লাগে না তখন আপনি কোরআনকে রিজেক্ট করলেন। এটা কিন্তু মুমিনের অবস্থা না। মুমিনদের অবস্থা হচ্ছে কি? দেখুন, বিমা উনজিলা ইলাইহি, মা মানে যা কিছু না, এটা কিন্তু নাকেরা, যা কিছু নাজিল হয়েছে মানে ইনডেফিনিট, সবকিছু, এভরিথিং তার রবের পক্ষ থেকে। এবং মোমেনরা, আপনি মোমেনের কাতারে কিনা, কুল্লুন প্রত্যেকেই, আমানা ঈমান এনেছে, প্রত্যেকে কারা? নবী এবং মোমেন, প্রত্যেকে তারা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলহি তার রাসূলদের প্রতি। মালাইকা মালাকুনের বহুবচন, কুতুবুন কিতাবের বহুবচন, রুসুলুন রাসূলের বহুবচন। লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন কারো মাঝে, মির রুসুলিহি তার রাসূলদের মধ্য হতে কারো মাঝে আমরা পার্থক্য করি না। ওয়াকালু এবং তারা বলে, সামিআনা আমরা শুনলাম, আতাআনা আমরা আনুগত্য করলাম। এটা একজন মুমিনের ক্যারেক্টার। একজন মুমিন যখনই তিনি শুনেন তখন তিনি বললেন আমি শুনলাম এবং আনুগত্য করলাম। তার অন্য কোনো কথাও নাই এবং অন্য কোনো কি নাই, অন্য কোনো আপত্তিও নাই, অন্য কোনো মত নাই। অত মোমেন শুনেই বলে আনুগত্য করলাম। আর যে কাফের অথবা মুনাফিক, সে বলে শুনলাম কিন্তু যতটুকু পারবো মানবো, বাকিটা আমার পক্ষে মানা সম্ভব না। আমি শুধু এতটুকু মানলাম, এতটুকু আমার সাথে যায়, এতটুকু আমার সুবিধা হচ্ছে, এতটুকু আমার কাজে লাগবে, আর বাকিটা তার মানার কোনো কথাই নাই, চিন্তাই নাই। এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সংজ্ঞায় এরা মুনাফিক। গুফরানাকা, কা মানে আপনার, আপনার ক্ষমা প্রার্থনা করছি, রব্বানা আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির আর আপনার দিকে প্রত্যাবর্তন। লা ইউকাল্লিফু, দিস ইজ ভেরি অ্যামেজিং আয়াত। লা ইউকাল্লিফু, কাল্লাফা ইউকাল্লিফু মানে হলো তকলিফ দেয়া, তকলিফ মানে হলো দায়িত্ব ভার। লা ইউকাল্লিফু, আল্লাহ লা ইউকাল্লিফু দায়িত্ব ভার দেন না, ফেলে মুদারে মুনফি, আপনার পড়েছেন মুনফি মুসবিত, ফেলে মুদারে মুনফি, না বোধক, নট নিষেধাজ্ঞা, না বোধক। এখন আপনি বলবেন না এবং নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি? সেটা আমরা তো পরে পড়বো, আমাদের এটা আছে কমান্ডিং ফরবিডিং, সেটা আমাদের আছে। আল্লাহ, আল্লাহ দায়িত্ব ভার দেন না, নাফসান কোন ব্যক্তিকে, তাহলে লা ইউকাল্লিফু ফি'ল, আল্লাহু ফাইল, নাফসান মাফউল বিহি, ইল্লা ছাড়া বা ব্যতীত, উসআহা তার সামর্থ্য, উসআ আমাদের
এর আগে আমরা বলেছিলাম ওসাআত। ওসা মানে হলো সামর্থ্য, ব্যক্তির সামর্থ্য অথবা ক্ষমতা এর বাইরে ব্যক্তিকে আল্লাহ তাআলা কি দেন না, তার সামর্থ্যের বাইরে সামর্থ্য ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়িত্ব প্রদান করেন না। ইল্লা উসআহা, লা ইউকাল্লিফু, দায়িত্ব দেন না আল্লাহ নাফসান, কোন ব্যক্তিকে, ইল্লা ছাড়া বা ব্যতীত, উসআহা তার সামর্থ্য তার ক্ষমতা এর ব্যতীত, ক্ষমতার বাইরে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বভার প্রদান করেন না। লাহা তার জন্য রয়েছে, মা তার মালিকানা, এই যে এখানে লাহা তার মালিকানায়, মা যা কিছু, কাসাবাত সে অর্জন করেছে, কাসাবাত, কাসাবা কাসাবা কাসাবু, কাসাবা ইয়াকসিবু, লাহা মা কাসাবাত তার মালিকানায় যা সে উপার্জন করে, কাসাবাত অর্জন করে। ওয়া এবং আলাইহা, আলা বিরুদ্ধে, কোরআনে খেয়াল রাখবেন লা, লাম জবর লা, এটি পক্ষে বোঝানোর জন্য আসে, ইন ফেভার, আর আলা এটা ইন ডিসফেভার এর বা এগেইনস্ট, এটা হলো ফর, লা হলো ফর, আর আলা হলো এগেইনস্ট এই অর্থে আসে। এটা কোরআনের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এটা একটা এটা একটা ইস্যু, এটা এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। লাহা ইন ফর হিম আর ফর হার, মা যা কাসাবাত সে অর্জন করেছে, কাসাবাত কাসাবা কাসাবা কাসাবু, দরাবা দরাবা দরাবু, দরাবা ইয়াদরিবু, কাসাবা ইয়াকসিবু, কাসাবাত সে অর্জন করেছে, ও এবং আলাইহা তার বিরুদ্ধে, মা যা কিছু, একতাসাবাত সে উপার্জন করেছে। এই একতাসাবাত হলো, এই কাসাবাত হলো ফ্যামিলি নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2, আর একতাসাবাত এটা হলো ফ্যামিলি নাম্বার 7, ফ্যামিলি নাম্বার 7। বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমরা আমরা সরি ফ্যামিলি নাম্বার 8, নট সরি ফ্যামিলি নাম্বার 7, ফ্যামিলি নাম্বার 8 ইফতাআলা ইকতাসাবা, ফ্যামিলি নাম্বার 8, তাই না? সরি, এটা হলো ফ্যামিলি নাম্বার 8 এক্স্যাক্টলি। জি, মেরাজ, ডক্টর মেরাজ মন্ডল ভাই, ইয়েস। ওয়াই আমানা ইজ সিঙ্গুলার। আচ্ছা, কোথায় আমানা সিঙ্গুলার এটা আমি পরে যাচ্ছি। ইকতাসাবা ফ্যামিলি নাম্বার 8, সে যা অর্জন করেছে, উপার্জন করেছে, তা তার জন্য। এখন ইন্টারেস্টিং ইস্যু হলো, এখানে হলো কাসাবাত, এখানে হলো একতাসাবাত, কেন হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? দুইটাই কিন্তু কাসাবা থেকে এসে, এই যে কাসাবা, এখানেও কাসাবা, তাহলে পার্থক্য কি এটা আমরা একটু পড়বো। রব্বানা আমাদের রব, লা তুআখিজ না, লা তুআখিজ আপনি পাকড়াও করবেন না, লা তুআখিজ। এখন দেখুন তো, এই যে এখানে হচ্ছে লা ইউকাল্লিফু, আর এখানে হলো লা তুআখিজ, পার্থক্য কি? এই লা হলো নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা, আর এই লা হলো কি? সাধারণ না। তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটু খেয়াল করুন, আমরা যখন এটা পড়বো তখন বলবো। সাধারণ লা এটা ফেলে মুদারে এর শেষে সাকিন প্রদান করে না, কিন্তু যেটা নিষেধাজ্ঞার লা, এটা কিন্তু সর্বশেষ বর্ণে যে সাকিন প্রদান করে, লা তু আখিজ। দেখতে পেয়েছেন? অতএব সাধারণ নাতে আপনি শেষে সাকিন অথবা বহুবচন বা দ্বিবচনের নুন এটা দেখতে পাবেন, সাকিন দেখতে পাবেন, অর্থাৎ পেজ দেখতে পাবেন, হারাকা দেখতে পাবেন, এবং বহুবচনের অথবা বহুবচনের বা দ্বিবচনের নুন দেখতে পাবেন। কিন্তু নিষেধাজ্ঞা যেটা সে নিষেধাজ্ঞার ক্ষেত্রে আপনারা দেখবেন যে হয় শব্দের সর্বশেষ বর্ণে সাকিন থাকবে, অথবা বহুবচন বা দ্বিবচনের নুনটা সেখানে থাকবে না। লা তুআখিজ না, আমাদেরকে পাকড়াও করবেন না, ধরবেন না, আমাদেরকে ধরবেন না বা পাকড়াও করবেন না। ইন যদি নাসিনা আমরা ভুলে যাই, নাসিয়া ইয়ানসা, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমা, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 4, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 4। নাসিনা আমরা ভুলে যাই, নাহনু নাসিনা 1
এম অবলিক এফ 2 প্লাস নাসিনা যদি আমরা ভুলে যাই, আও অথবা আখতানা আমরা ভুল করি, আখতা ফ্যামিলি নাম্বার 4 আখতা আকরামা আখতা ইউখতিউ না আমরা আখতানা যদি আমরা ভুল করি, আমরা ভুলে যাই অথবা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না ভুলের জন্য। রব্বানা আমাদের রব, ওয়া আর লা তাহমিল, এখানে দেখছেন লা তাহমিল নামের উপর সাকিন, এই যে লা তাহমিল আমাদের চাপিয়ে দেবেন, আল্লাহ চাপিয়ে দেবেন না, আলাইনা আমাদের উপর, এসরান বোঝা, এসর মানে কি বোঝা, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, এসরান এটা মুখস্থ রাখুন। তাহলে লা তাহমিল এর মধ্যে হলো ফেইল, এখানে তাহমিল এর মধ্যে দমির আছে উজ্জ, তা হলো ফাইল হলো আনতা, লা তাহমিল আনতা, আনতা লা তাহমিল আপনি চাপিয়ে দেবেন। লা তাহমিল ফেইল, এর মধ্যে আনতা হচ্ছে দমির আল মুস্তাতির, যেটা আপনার ইনসাইড দমির পড়ে এসেছেন, এটা হলো ফাইল। আলাইনা হলো মাফউ, আলা হলো হারফে জার, আর না হলো মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, আর ইসরান হলো মাফউল বিহি। কি চাপিয়ে দেবেন না? বোঝা চাপিয়ে দেবেন, মাফউল বিহি, মাফউল বিহি আপনি আমাদের উপর চাপিয়ে দেবেন না বোঝা। কামা যেমনি ভাবে হামালতা এবং হু, হামালতা আপনি চাপিয়েছেন, হামাল হামাল মানে হলো চাপিয়ে দেয়া, হু মানে বা বোঝা উঠিয়ে দেয়া, হু মানে তা, সেই বোঝা আপনি উঠিয়ে দিয়েছেন, আলা উপরে, আল্লাযিনা তাদের যারা, মিন কাবলি পূর্বে না আমাদের। আপনারা পড়েছেন মিন কাবলি, কোরআনে একসাথে এসছে, আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আপনি যে বোঝা চাপিয়ে দিয়েছেন, সে বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দেবেন না। রব্বানা আমাদের রব, ওয়া এবং লা তুহাম্মিল না, এটা লা তুহাম্মিল এবং না, না মানে আমাদের, এখানে লা তুহাম্মিল রয়ে গেছে, লা তুহাম্মিল আমাদেরকে, এখানে দেখুন এই যে তাহমিল ওয়ালা তাহমিল, এই যে লা তাহমিল এবং লা তুহাম্মিল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা লা তাহমিল, হামালা ইয়াহমিলু, দরাবা ইয়াদরিবু, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 2, আর লা তুহাম্মিল ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 2 ফাআলা ইউফাইলু, নাযালা ইউনাজ্জিলু। তাহলে লা তুহাম্মিল না, আমাদেরকে বহন করাবেন না, মানে আমাদেরকে বাহক বানাবেন না। কিসের? মা মানে যার, লা মানে নেই, তাকাতা শক্তি, এই যে লা এর পরে ইসিমটি হয় জবর বিশিষ্ট হবে অথবা পেশ বিশিষ্ট হবে, কোনো শক্তি নাই, লানা আমাদের, বিহি তার বিষয়ে, যার বিষয়ে আমাদের কোনো শক্তি নাই, এমন বিষয়ে আপনি আমাদেরকে আমাদেরকে বহনকারী, বোঝা বহনকারী বানাবেন না। অতএব লা তুহাম্মিল না, আমাদেরকে বহন করাবেন না, মানে আমাদেরকে বহনকারী বানাবেন না, আমাদেরকে বহনকারী বানাবেন না। ওয়াফু আন্না, ওয়া এবং ওয়াফু ক্ষমা করে দিন, আন্না আন না, আন হতে বা না মানে আমাদের, এই ওয়াফু এর সাথে একটা আন, এটা এমনিতেই একটি প্রিপোজিশন হিসেবে আসে। অতএব আমাদের এখানে আনের অর্থ হয় না আমাদের ক্ষমা করে দিন, ওয়াগফির এবং মাফ করুন, লানা আমাদের, এখানেও এগফির এরপর একটা লা, গাফারা লা এরপর একটা লা আসে, এই লা এর অর্থ হয় না, এখানে আমাদের ক্ষমা করে দিন। তাইলে উফু আফুন এবং গাফুরুন দুটি তো ক্ষমা, তাহলে দুইটো ক্ষমার মধ্যে পার্থক্য, এটাও আমরা একটু পরে বলবো। ওয়ারহামনা এবং এরহাম, এটি হলো আদেশ সূচক, না আমাদের, আমাদের রহম করুন। এগফির ক্ষমা করুন, এটা আদেশ সূচক। উফু ক্ষমা করে দেন, ওয়াফু, তাহলে এখানে আগের গুলো দেখলাম আমরা হলো ফরবিডিং, আর এগুলো হলো কমান্ডিং, আদেশ সূচক, এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা। অতএব আমাদের উপর চাপিয়ে দেবেন না, এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাই তা হলো কি, আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের উপর রহম করুন। ইন্নাকা আনতা মাওলানা, আনতা আপনি, মাওলা অভিভাবক, বন্ধু, না আমাদের, ফা অতঃপর উনসুর সাহায্য করুন, না আমাদের, এটা কিন্তু আদেশ সূচক, মানে রিকোয়েস্টিং, আমার, আলা বিরুদ্ধে, এই যে আমরা বললাম আলা এবং লাম জবর লা, এটা পক্ষে, আলা বিপক্ষে বোঝানোর জন্য আসে, আলা
বিরুদ্ধে, আল কওমি জালিম, আল কাফিরিনা কাফির। আল কওমি মৌসুফ, আল কাফিরিনা সিফাত। মৌসুফ সিফাত মিলে মাজরুর জার মাজরুর মিলে মুতাআল্লিক কিসের? এই যে ফানসুর না, না হলো মাফউল বিহি, উনসুর হলো ফিইল, এর মধ্যে আনতা আছে হলো ফাইল। ফিইল ফাইল মাফউল বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলা ফিইলিয়া। আনতা মাওলানা এই জুমলা ফিইলিয়া হয়ে এটি কি হবে অতটুকু আর লম্বা আলোচনা, সে আলোচনা আমরা পরে যাব। তাহলে আনতা মানে আপনি, মাওলানা আমাদের অভিভাবক, ফানসুরনা অতএব আমাদেরকে সাহায্য করুন, আলা বিরুদ্ধে আল কওমিল কাফিরিন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। আয়াতটি আবার পড়ি, এবং এখানে লিঙ্গুইস্টিক যে মিরাকল আছে সেই মিরাকলটি আমরা একটু পরেই মিরাকলটি আমরা আলোচনা করছি। তাহলে এখানে আমরা যে আয়াতটি দেখলাম রব্বানা লা তু, আচ্ছা এখানে আয়াতটা শুরু হচ্ছে কোথা থেকে? লা ইউকাল্লিফু থেকে। লা ইউকাল্লিফু এটা হচ্ছে সাধারণ না। লা ইউকাল্লিফু দায়িত্ব ভার দেন না, আল্লাহকে আল্লাহ দায়িত্ব ভার দেন না। লা ইউকাল্লিফু দায়িত্ব ভার দেন না, আল্লাহ আল্লাহ, নাফসান কোন ব্যক্তিকে, কোন সত্তাকে, কোন ব্যক্তিকে। লা ইউকাল্লিফু ফিইল, আল্লাহ ফাইল, নাফসান মাফউল বিহি, ইল্লা ছাড়া বা ব্যতীত, উসাহা তার ক্ষমতা, তার ক্ষমতা তার সামর্থ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে কি দেন না, কোনো দায়িত্বভার দেন না। এখানে কিন্তু আমি যে কথা বলেছিলাম যে আমাদের কিন্তু প্রশান্তি এখানে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যতটুকু পারবো না তার বাইরে আল্লাহ আমাকে দেবেন না। অথবা আমাকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়েছেন, অথবা যদি হয়ে থাকে, তাইলে আমরা অবশ্যই সেটি পারবো, আমরা সেটা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েই আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছেন। লাহা তার জন্য, মা যা কিছু কাসাবাত সে অর্জন করেছে, ওয়া এবং আলাইহা তার বিরুদ্ধে, মা যা ইকতাসাবাত সে উপার্জন করেছে। এখন এই যে আমরা বললাম কাসাবাত এবং ইকতাসাবাত, এই দুটোর মধ্যে পার্থক্য কি? কাসাবাত এবং ইকতাসাবাত এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই জিনিসগুলোই মূলত আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম, আমরা যখন কোরআনিক অ্যারাবিক আমরা যখন ইয়েতে যাব, যখন এখানে লিঙ্গুইস্টিক মিরাকলস অ্যাজ ওয়েল এজ আমরা যখন এই যে বালাগা ফাসাহা যেখানে যাব, সেই জায়গায় আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। দেখুন এখানে লাহা তার জন্য, মা কাসাবাত সে যা অর্জন করেছে। এখানে এই যে কাসাবা এবং ইকতাসাবা এই দুটো ফেলের মধ্যে পার্থক্য কি? শব্দ দুটো একই আয়াতে আসলে, যদি কাসাবা এবং ইকতাসাবা দুটো যদি একই আয়াতে আসে, তাহলে কাসাবা হলো হালাল উপার্জন করা, আর ইকতাসাবা হলো হারাম উপার্জন করা। ইকতাসাবা মানে কি? হারাম উপার্জন করা। ইকতাসাবা হলো হারাম উপার্জন করা। এই কাসাবা থেকে কিন্তু ইকতাসাবা, যে প্রথমে আলিফ আনা হলো এবং ফা কালিমার পরে, ফা কালিমার আগে আলিফ, ফা কালিমার পরে তা, যেটা আমরা পড়ে এসেছিলাম 8 নাম্বার ফর্ম। তাহলে ইকতাসাবা এবং কাসাবা, এটার ইকতাসাবা হলো হালাল উপার্জন, আর কাসাবা হলো হালাল উপার্জন, ইকতাসাবা হলো হারাম উপার্জন। যেমন কোরআনে দেখুন লাহা মাকাসিব, যেটা আমি বললাম, এবং অন্য আয়াতে আল্লাহ বলেছেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, সূরাতুন নূর 111তম আয়াত। লিকুল্লি ইমরিইন, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, ইমরিইন মানে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির জন্য, মিনহুম তাদের মধ্য হতে, মা যা ইকতাসাবা সে উপার্জন করেছে, মিনাল ইসমি গুনাহ, সে যা গুনাহ উপার্জন করেছে তা প্রত্যেক ব্যক্তির জন্যই। তবে এই যে কাসাবা শব্দটি যেটা আমরা বলছি, এই কাসাবা শব্দটি হালাল এবং হারাম দুটো উপার্জনকে বোঝায় সাধারণত। কিন্তু যদি একই আয়াতে আসে, তাহলে কাসাবাটা হালাল, ইকতাসাবাটা হলো হারাম উপার্জনের জন্য। যেমন এখানে দেখুন কোন আছে, বালা হ্যাঁ, মান যে কাসাবা উপার্জন করেছে, সাইয়াতান খারাপ কাজ, ও এবং আহাতাত পরিবেষ্টন করে রয়েছে, বিহি তাকে, খাতিআতুহু তার গুনাহ তাকে পরিবেষ্টন করে রয়েছে। তাহলে কি হলো, এখানে আমরা যা দেখতে পেলাম তা হলো কাসাবা এবং ইকতাসাবা এর মধ্যে আমরা পার্থক্য দেখলাম, যে কাসাবা মানে হলো হালাল উপার্জন, আর ইকতাসাবা হলো হারাম উপার্জন। কিন্তু প্রশ্ন হলো যে কাসাবার মধ্যে হালাল উপার্জন এবং ইকতাসাবার মধ্যে হারাম উপার্জন কেন আসলো? প্রিয় ভাইরা বোনেরা, এইটি আরবি এই যে একটি প্রবাদের মতো আপনাদেরকে এখন বলছি, এটা আপনারা আপনাদেরকে যখন আমরা পরবর্তীতে যখন আমরা ইয়েতে আলোচনা করব, তখন এগুলো আমাদের কাছে, আমাদের গ্রামারে যখন আমরা আলোচনা করব, গ্রামারে আমাদের ফ্যামিলি গুলো নিয়ে, মানে বাপ গুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন এইটা একটু আপনারা খেয়াল করুন। জিয়াদা
আয-জিয়াদাতু ফিল মাবানি তাদুল্লু 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 আলা আজ জিয়াদা আলা জিয়াদা ফিল মাআনি। এই যে একটা জিনিস আপনারা এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন, এই জিনিসটাকে আপনাদেরকে দেখাচ্ছি। তা হলো কি, মনে রাখবেন যে যদি কখনো কখনো মূল বর্ণ এর সাথে আরো অতিরিক্ত বর্ণ যোগ করা হয়, তাইলে বর্ণ যত যোগ হবে তত অর্থ বাড়বে। আর জিয়াদাতু ফিল মাবানি শব্দ গঠনের ক্ষেত্রে মানে ইফ দেয়ার ইজ এনি এডিশনাল লেটার in the construction of any word, then it will obviously mean an addition in the meaning. It will obviously add an addition to the meaning. তখন অর্থের ক্ষেত্রে কি একটা এডিশনাল ইয়ে আসবে। যেমন ধরুন আমরা এখানে বললাম একটা শব্দ খেয়াল করুন, যেমন ধরুন সাবারা, সাবারা মানে হলো ধৈর্য ধারণ করা। কিন্তু আরেকটা শব্দ আছে ইস তাবারা, এর মানে হলো খুব পরম ধৈর্য ধারণ করা। ফাসতাবির, কোরআনে আছে ফাসতাবির, অতএব ধৈর্য দান করো। আবার এটা কোরআনে আছে যে ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির, নট ওয়াসবির। কোরআন আয়াতটা কি? কোরআনের আয়াতটা হলো কোরআন আয়াতটা হলো ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াস, দেখুন ওয়াসতাবির আলাইহা কি হলো? ওয়া'মুর এবং তুমি আদেশ করো, আহলাকা তোমার পরিবার পরিজনকে, বিসসালাতি নামাজের জন্য, ওয়াসতাবির নট ওয়াসবির, এটা কিন্তু ওয়াসবির না, ওয়াসতাবির। এই যে অতিরিক্ত এখানে ওয়াসতাবির মানে এটা কিন্তু ওয়াসতাবির মূলত ওয়াস্তাবির সবর তা, এই তাটি তোয়াতে পরিণত হয়ে যায়। এটা কেন পরিবর্তন, এটা আমাদের সামনে ক্লাসে আছে, গ্রামারের ক্লাসে। ওয়াসতাবির এবং পরম ধৈর্য ধারণ করো আলাইহা তার উপরে, যে তাকে যে আদেশ করবে, আদেশ ধৈর্য দিয়ে 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 আদেশ করবে। অনেকে আমাদেরকে এই কথা বলতে চায় যে আমার ওয়াইফ অথবা স্বামী সালাত আদায় করে না, অতএব যেহেতু সালাত আদায় করে নামাজ পড়ে অথবা তাকে আমরা তালাক দিয়ে দেবো। এরকম কিন্তু পারিবারিক অনেক টেনশনের কথা আমরা প্রতি মুহূর্তে জানি এবং এগুলো আমাদের কাছে আসে, আমরা সেগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন সেটা প্রদান করি। তো সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই যে দেখুন, যখন বর্ণ বেড়ে যাচ্ছে তখন কিন্তু অর্থ বেড়ে যাচ্ছে। বর্ণ বাড়ার সাথে সাথে কি হচ্ছে? অর্থ বেড়ে যাচ্ছে। এই অর্থ বাড়াটি শুধুমাত্র এই জায়গার জন্য প্রযোজ্য এরকম নয়, এরকম আরো অনেক জায়গার জন্য প্রযোজ্য। যেমন ধরুন আরো দুই একটা শব্দ আপনাদেরকে দেখাই। এই যে এখানে বললাম সবরা দিয়ে আমরা বললাম সবারা, সবারে দিয়ে আমরা বললাম। এখন আরেকটা শব্দ দিয়ে আপনাদেরকে আমি দেখাই, সেই শব্দটা এবার দেখুন। এইটা হলো শব্দটা। তারপরে দেখুন আরেকটা শব্দ আমরা নেই, সেটা হলো মূল শব্দটা হলো, যেমন ধরুন মূল শব্দ হলো জাহাদা। মূল শব্দ হলো জিম জবর জা, হাল জবর হাল, দা জবর জাহাদা। জাহাদা মানে কি? পরিশ্রম করা। কিন্তু আপনি বলবেন এজ, এজ তা হা দা, যখন আপনি বলবেন ইজ তাহাদা, তখন মানে কি জানেন? ইজতিহাদ করা, অনেক কঠোর পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করা। ঠিক তেমনি ভাবে যখন এই যে আমরা যে শব্দটি দেখলাম, তাহলে দেখুন মূল কি থেকে এসে জিম হাদাল, এখানে কিন্তু জিম হাদাল, কিন্তু যখনই বেড়ে গেল তখন কিন্তু অর্থ বেড়ে গেল। এখন আরেকটা এখানে আমরা যেটা পড়ছিলাম তা হলো কা সাবা, কা কা সাবা মানে উপার্জন করা। এখন এটাকে আপনি কি করছেন? ইক তা সাবা, এই যে কা সাবা কিন্তু ঠিকই আছে, কিন্তু আপনি এখানে অতিরিক্ত কি আনলেন? এক, এই যে অতিরিক্ত আনলেন আলিফ এবং কাফ, যেটা আমরা জানি যে এই ফ্যামিলি নাম্বার 7 এর জন্য আলিফ মানে মূল বর্ণের পূর্বে আলিফ এবং মূল বর্ণের মানে
ফা কালেমার পূর্বে আলিফ, ফা কালেমার পরে তা আনা হয়। ইকতাসাবা, তাহলে কাসাবা এবং ইকতাসাবার মধ্যে কি পার্থক্য হলো? এটা হলো কঠোরভাবে কষ্ট করে উপার্জন করা। কি করে উপার্জন করা? কষ্ট করে উপার্জন করা। ইকতাসাবা মানে হলো কষ্ট করে উপার্জন করা। এবং মনে রাখবেন যে হারাম উপার্জনের ক্ষেত্রে সবসময় কিন্তু কষ্ট আছে। হারাম উপার্জনের জন্য কি আছে? কষ্ট আছে। হালাল উপার্জনের জন্য কিন্তু এত কষ্ট নাই। হারাম উপার্জনের জন্য যত কষ্ট, হালালের জন্য এত কষ্ট নাই। হারাম আপনি উপার্জন করতে গিয়েছেন, দেখবেন যে আপনার বিরুদ্ধে হয়তোবা অ্যান্টি করাপশন ব্যুরো আছে, আপনার বিরুদ্ধে হয়তোবা আপনার বিরুদ্ধে হয়তোবা এনআরবি আছে, হয়তোবা আপনার বিরুদ্ধে ধরুন পুলিশ আছে, অথবা আপনার বিরুদ্ধে সাধারণ পাওনাদাররা আছে, অথবা ধরুন বিভিন্ন এজেন্ট আছে, বিভিন্ন কমিশন অথবা বিভিন্ন মাস্তান আছে, অথবা চাঁদাবাজ আছে, ইত্যাদি দেখবেন বহু লোক আপনার পিছনে লেগে গেছে যদি আপনি হারাম ভাবে উপার্জন করেন, কারণ ওটাকে রক্ষা করার জন্য আপনাকে আরো হারাম পথ গ্রহণ করতে হবে। কিন্তু হালাল ভাবে যদি করেন তাহলে এত পেরেশানি নাই, এত সমস্যা নাই। সেটা হলো এই যে এই যে আমরা যে ইয়াটা দেখলাম, সেটি হলো আমরা এই যে শব্দের যে ব্যবহারটা দেখলাম, এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে এরকম প্রযোজ্য। এখানেও এই যে কাসাবা এবং ইকতাসাবার মধ্যেও আমরা কিন্তু সেই বিষয়টা এখানে আপনাদের সামনে আলোচনা করছি, যে এখানেও ওই যে পরিবর্তনটি, ওই পরিবর্তনটি কিন্তু এখানেও প্রযোজ্য। ওইখানে আমরা যেই পরিবর্তনের বিষয়টা বললাম, সেই পরিবর্তনের বিষয়টা বা অর্থের এই যে অতিরিক্ত অর্থ প্রদান, এটা কিন্তু এখানে প্রযোজ্য। সেই জন্য লা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, রব্বানা, আমাদের রব, লা তুআখিযনা, নাসিনা আখতানা। এর মধ্যে পার্থক্য, নাসিনা মানে নিজে ভুলে যাওয়া, মানে ভুল করে একটা হলো কি ভুলেই গিয়েছে, তিনি ভুলে গিয়েছেন, আর হলো তিনি ভুল করেছেন, ভুলে যান নাই। আর হলো ভুল করেছেন, আর হলো কাজটা করেছেন, আর হলো কাজটা করেননি। খেয়াল করবেন, মান নাসিয়া, হাদিস এসছে নাসিয়া, তিনি কি ভুলে গিয়েছেন, ভুলে গিয়েছেন। যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আদম এর কাছে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, কিন্তু ফানাসিয়া, তিনি ভুলে গেছেন। তার মানে কি অতীতে তার সাথে একটা কমিটমেন্ট আছে, এই কমিটমেন্টটা তিনি ভুলে গিয়েছেন। একটা কথা, একটা কাজ তার করার কথা, কাজটা তিনি ভুলে গিয়েছেন, কাজটা করেননি। আরেকটা হলো তিনি ভুল করে কোনো কাজ করেছেন, এটা হলো আখতা। তাহলে দেখুন তো ডিফারেন্সটা, এটা ভুল করে কোনো কাজ করা, আর এটা ভুলে যাওয়া, কাজটা না করা। আমরা যদি নাসিনা আও আখতানা যেটাই আমরা করি না কেন। এরপরে হলো রব্বানা লা তাহমিল, এখানে দেখুন হামালা একই। এই যে এতক্ষণ আমরা যেটা দেখালাম, এই যে তাহমিল এবং এখানেও তুহাম্মিল একই কিন্তু। তাহলে পার্থক্যটা কি? সেই পার্থক্যটা আমরা একটু পরে বলছি। রব্বানা, আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা, ওয়া এবং লা তাহমিল, চাপিয়ে দেবেন না, আলাইনা আমাদের উপর, ইসরান এমন বোঝা, কামা যেমনি ভাবে, হামালতাহু আপনি তা চাপিয়েছেন, হামালতাহু আপনি তা চাপিয়েছেন, আলাল্লাযিনা, আলা মানে উপরে, আল্লাযিনা তাদের যারা, মিন হতে বা থেকে, আর মিন কাবলি এর মানে হলো পূর্বে, না মানে আমাদের, আমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তাদের উপর আপনি যে বোঝা চাপিয়েছেন তা আমাদের উপর চাপাবেন না। তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হলো, একটা সেকেন্ড, আহ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আর এটা একটু কাজ করছে না আজকে কেন যেন। তো এখানে আমরা ওই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ইয়েটা দেখালাম আপনাদেরকে, যে যে শব্দ যখন, বর্ণ যখন বেড়ে যায়, যখন বেড়ে যায় তখন এর মধ্যে আসলে পার্থক্যটা কি দাঁড়ায়? বর্ণ যখন বেড়ে যায় তখন কিন্তু অর্থ বেড়ে যায়। বর্ণ যখন বেড়ে যায় তখন কিন্তু অর্থ বেড়ে যায়। এই যে আমরা যখন আগামী ক্লাসে যখন আমরা আলোচনা করব, তখন ইনশাআল্লাহ আমরা দেখব যে একটা হলো ধরুন নাজালা মানে নাজিল হওয়া, কিন্তু নাজ্জালা মানে হলো ধীরে ধীরে অনেক লম্বা সময় জুড়ে নাজিল হওয়া, এটা হলো নাজ্জালা।
ধীরে ধীরে অনেক লম্বা সময় জুড়ে নাজিল হওয়া। অথবা ধরুন নাজ্জালা, এই যে 2 নম্বর ফর্মের ভার্ব এবং 1 নম্বর ফ্যামিলি, 2 নম্বর ফ্যামিলির মধ্যে 1 নম্বর ফ্যামিলিকে 2 নম্বর ফ্যামিলিতে আনা যায়। যেমন ধরুন কাতালা মানে হত্যা করা, কত্তালা এর মানে হলো সময়, দীর্ঘ সময় জুড়ে জুড়ে হত্যা করা, অথবা টুকরা টুকরা করে হত্যা করা, অথবা বেশি পরিমাণ হত্যা করা, ম্যাসাকার যেটাকে আমরা বলি, ম্যাসাকার। অথবা ধরুন যেটাকে আমরা জেনোসাইড বলতে পারি, এটাকে যেন হলো কত্তালা আর কতালা। তাহলে এই যে এখানে কিন্তু এই হামালা এবং হাম্মালা এর দুটোর মধ্যে পার্থক্যটা এটাই। লা তাহমিল, আপনি আমাদের উপর এমনি কোনো বোঝা চাপিয়ে দিবেন যেটা কম সময়ের জন্য, ইসরান এমন কোনো বোঝা কম সময়ের জন্য, কিন্তু ওয়ালা তুহাম্মিল না, অব্যাহতভাবে লম্বা সময় জুড়ে আমাদের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিয়েন না যেটা দীর্ঘদিন পর্যন্ত আমাদের বয়ে বেড়াতে হবে। ক্ষণিকের বোঝাও নয়, লম্বা বোঝাও নয়। সুবহানাল্লাহ বিহামদি, একবার চিন্তা করে দেখুন, মানে আপনি ক্ষণিকের স্ট্রেসেও নাই এবং লম্বা সময় জুড়ে কোনো স্ট্রেসেও যেন আপনি না পড়েন। আল্লাহর কাছে আপনি সেই কামনাই, সেই প্রত্যাশা আপনি করছেন। নবীদেরও কিন্তু দীর্ঘ সময় জুড়ে, যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিন তিনি অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম যেন আমাদেরকে, কারণ আমাদের ঈমানের লেভেলটা অতটা শক্তিশালী না, সেজন্য তিনি বলেন লা তুহাম্মিলনা, আমাদের উপর আপনি বোঝা বা চাপিয়ে দিবেন না লম্বা সময় জুড়ে, কোনো ভারী বোঝা। এখানে মানে এখানে হলো চাপিয়ে দেয় সাধারণ বোঝা, কিন্তু এখানে এর মধ্যে হলো ভারী, অনেক বেশি, অথবা অনেক বিস্তৃত সময় জুড়ে বোঝা আপনি চাপিয়ে চাপিয়ে আমাদের উপর দেবেন না। মা যা লা তাকাতা লানা, আমাদের নেই শক্তি, তাকাতা মানে তকত, তাকত মানে শক্তি, বিহি তার, ওয়াফু আন্না, এবং আমাদের ক্ষমা করে দিন। এখানে দেখেন ওয়াফু এবং ইগফির দুইটাই তো ক্ষমা। এটা আমরা আগেও বলেছিলাম যে ওয়াফু মানে হলো এমন ক্ষমা যে ক্ষমার মাধ্যমে একেবারেই ডিলিট করে দেওয়া হয়, মানে আমল নামা থেকে এটা ডিলিট করে দেওয়া হচ্ছে, মেমোরি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। ওয়াফু মানে হলো এমন ক্ষমা যেই ক্ষমার পরে আর কোনো শাস্তি নাই, এমন ক্ষমা যে ক্ষমার পরে আর কোনো কি নাই, শাস্তি নাই, এটা হলো ওয়াফু। আল্লাহ না আমাদের, ওয়ারহামনা, এবং আমাদেরকে রহম করুন। দেখুন, ক্ষমা করলেই চলবে না, কিন্তু রহম যদি না করে তাহলে তো কোনো উপায় নাই। মনে আছে আপনাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আল্লাহ, তিনি বলেছেন মানে সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা তোমাদের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, আপনিও কি না, মানে কেউ তার আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহকে সাহাবীরা জিজ্ঞেস করেন, আপনিও কি পারবেন না? তিনি বলেন, না, আমাকে আল্লাহ অনুগ্রহ করে জান্নাত প্রদান করবেন, অতএব ব্যক্তিরা তার অনুগ্রহের মাধ্যমে জান্নাতে যাবে। এখন দেখুন তো, ইস্যুটা হলো এরকম যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন বটে, কিন্তু আপনার উপর কোনো রহম করলো না, ক্ষমা করে দিল। যেমন ওই দিন আমরা বলেছি যে কেউ অন্যায় করেছে, তার পানিশমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু তার পানিশমেন্ট নেই, কিন্তু চাকরিও নাই। এটা হলো পানিশমেন্টও নাই, কিন্তু তাকে রিলিজও করে দেওয়া হয়েছে। আরেক ব্যক্তি হলো যে তাকে ক্ষমাও করে দিয়েছে, তার চাকরির মধ্যেও রেখেছে, এবং তার ফাইল থেকে ওটা ডিলিটই করে ফেলেছে, তার রেকর্ড থেকে ওটা ডিলিট, ওই ফাইল ডিলিট করে ফেলেছে, ওই কেস ডিলিট করে ফেলেছে। এটা হচ্ছে এই এই যে ডিলিট করেছে, তাকে চাকরিতে অব্যাহত রেখেছে, তার প্রমোশন এবং তার সকল ধরনের ইনসেন্টিভ, কনফার্মেশন অফ হিজ সার্ভিস, এবং তার প্রতি গুড ফেইথ এন্ড গুড যে অ্যাটিটিউড, এগুলো সবকিছু অব্যাহত আছে। এটা হলো ওয়ারহামনা। আনতা মাওলানা, আপনি আমাদের মাওলা, প্রভু, ফানসুরনা, অতএব আপনি আমাদেরকে সাহায্য করুন, উনসুর আলাল কওমিল কাফিরিন, কাফিরদের উপর আপনি আমাদেরকে সাহায্য করুন। এই হলো আমরা যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলোর অর্থ। এখন আমি আপনাদের কাছে আসব যে আপনারা ইনশাআল্লাহ আপনারা আজকে ইনশাআল্লাহ পড়া বলেন। এর মধ্যে অনেকেই আচ্ছা 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 আমজাদ ভাই পড়া বলতে চেয়েছেন। কুল্লুন আমানা, কুল্লুন হিয়ার কুল্লুন ইজ প্লুরাল। আচ্ছা, এখানে দেখুন কুল্লুন, এটা ঠিকই কথা বলছেন এখানে। আচ্ছা, শামসুন নাহার সিস্টার, হ্যাঁ, আপনি আপনি একটু কথা বলতে চান শামসুন নাহার সিস্টার? ওকে, আমি আপনার কাছে কথা শুনবো আপা। তার আগে আমি বলি যে এখানে যে প্রশ্ন আছে কুল্লুন, এটা দেখতে অর্থগতভাবে এটি বহুবচন, কিন্তু শব্দগতভাবে একবচন। এই জন্য আমরা কিন্তু কুল্লুন এর অর্থ বলেছি, কুল্লুন কিন্তু প্রত্যেক অর্থে ব্যবহৃত হয়। প্রত্যেক, প্রত্যেক, ইচ এন্ড এভরি মিলেই তো সকল, তাই না? সেজন্য কুল্লুন, যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের উপর। অতএব এটার বেসিক অর্থ হলো প্রত্যেক। এটা কখনো কখনো সকল অর্থ প্রদান করে, সকল অর্থ যখন প্রদান করে তখন এটা দেখতে বহুবচন, কিন্তু মানে অর্থগতভাবে বহুবচন, কিন্তু দেখতে এটা কি, ফর্ম এর দিক থেকে একবচন, অর্থের দিক থেকে বহুবচন। এই জন্য এখানে তো ফর্ম ইজ ইম্পর্টেন্ট।
ফর্ম ইজ ইম্পর্টেন্ট, সেটি আমরা এখানে আমরা করেছি আর কি। যাই হোক, আমি সিস্টার এর মধ্যে, আচ্ছা আমজাদ হোসেন ফাহাদ, আপনি বলছেন যে আপনি পড়া বলবেন। সিস্টার শামসুন্নাহার, আপনি কি যেন বলতে চেয়েছেন, আপনি বলেন। তবে আমি আপনার কাছ থেকে আগে একটু পড়াটা নেই আমাদের শেষ করে দেওয়া দরকার। স্যার, জি জি। আমাদের আমাদের একটা আজকে একটা ইয়া ছিল যে আপনি একটা ডিক্লারেশন দেবেন আমাদেরকে। হ্যাঁ, আমার একটা ডিক্লারেশন আছে, আমি এক্স্যাক্টলি আমার ডিক্লারেশনটা আমার মনে আমাদের। হয় পড়াটা শুরু করার আগে আমাদের ডিক্লারেশনটা শেষ করে সবাই একটু ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে নাইমা আফরোজ, আমি কোনোদিন পড়া দেইনি, পড়া বলতে চাই। ঠিক আছে আপা, আপনাকে দিয়ে আজকে শুরু করব। আজ সিস্টার নাইমা আফরোজ, আমাদের আসলে কিছু এখানে কিছু আমাদের সিস্টেম্যাটিক কিছু জটিলতার কারণে আমি যে সিস্টেমটা মেনটেন করতে চেয়েছিলাম সেই সিস্টেমটা মেনটেন করতে পারিনি, যে প্রতিদিনই এখানে নির্ধারিত থাকবে কাদের পড়া নেব। তো সেটা হয়নি। আপনারা সিস্টার, আপনারা কিছুই মনে করবেন না, ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টার থেকে এরকম কোনো জটিলতাই থাকবে না ইনশাআল্লাহ। তো আমি প্রথমে সিস্টার নাসি, আচ্ছা এটা হলো কই, নাইমা আফরোজ আপনার কাছে আসি, আপনি পড়া বলবেন। তার আগে আমাদের কিছু ডিক্লারেশন আছে, আমি ওই জাতীয় কিছু কথা একটু আপনাদেরকে বলে রাখি। নাইমা আফরোজ সিস্টার। সিস্টার নাইমা জি, আফরোজ, আসসালামু আপনি, আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, জি আপা, আপনি বলবেন ইনশাআল্লাহ, যে আমি এটাকে অন করে দেই। তো এর আগে ব্রাদার্স এন্ড সিস্টার্স তিন চারটা ডিক্লারেশন আছে, আমি একটু তিন চারটা ডিক্লারেশন। জি, আসাদ ভাই, আপনি আমাকে একটু ক্লাসের পরে ফোন দেবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে ক্লাসের পরে একটু ফোন দেবেন। আমি যেটা বলছিলাম যে আমাদের এখানে বেশ কয়েকটি ডিক্লারেশন আছে। সেই ডিক্লারেশন হলো যে আজকের মাধ্যমে তো আমাদের আলহামদুলিল্লাহ আজকে আমাদের সূরাতুল বাকারা শেষ হলো, এবং বাকারাতে আমরা একটু বলার চেষ্টা করলাম যে আমরা আল ফাসাহা আল বালাগা এর একটা অংশ, ধরেন 100 ভাগের হয়তো বা 5% আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে আসলে বালাগা পাঠটা পড়বো, সেটার সামান্য একটু। আর ব্লেন্ডেড এর পরবর্তী কোর্সটা কি হবে, আমি আজকে স্টাইলটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমি সেটা দেখাতে পারিনি। সেটা আমরা ইনশাল্লাহ পরে দেখবো। আজকেই আলহামদুলিল্লাহ আমাদের ব্লেন্ডেড এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস শেষ হলো, সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সেই কিন্তু একটা ডিক্লারেশন আছে। এবং আমাদের গ্রামারের ক্লাসটাও আগামী শুক্র এবং শনিবারে ইনশাল্লাহ গ্রামারের একটা মানে আমাদের গ্রামারের আগের যে কোর্সটা সেটা শেষ হবে, এবং পরবর্তীতে কি হবে সেটা নিয়ে আমরা একটু ডিক্লারেশন আপনাদেরকে দেব। এবং গ্রামারের নতুন একটি যে আমাদের ইয়ে করছি আমরা, চালু করছি একটা সেশন, সেই সেশনটা কি হবে সেটা নিয়ে আমরা একটু আপনাদেরকে কিছু ডিক্লারেশন দিচ্ছি। তাহলে যে আমরা আমাদের যে ইয়ে যেটা আছে, যেটা আমাদের এখন যে ব্লেন্ডের যে কোর্স আছে, এটা আজকে থেকে তো আমাদের তো এটা চললো ইনশাল্লাহ। ব্লেন্ডেড এর পরবর্তী ক্লাসটি শুরু হবে ইনশাআল্লাহ যেই মাস যেটা আমাদের এখন চলছে ইনশাআল্লাহ। আপনারা এর মধ্যে ধরেন বিভিন্ন ধরনের কিছু অ্যাডমিশন জাতীয় কিছু প্রসিডিউর আছে, অথবা অন্যান্য আপনাদের পেপার রিলেটিং, আমাদেরও লোকজন যারা তাদের পেপার রিলেটিং কিছু কাজ আছে, সেই কাজগুলো তারা সম্পাদন করবেন। সেজন্য আমরা আমাদের এই যে ব্লেন্ডেড এর ক্লাসটি আমরা পরবর্তীতে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ইয়েতে গিয়ে একটা সেকেন্ড, আমি একটু আপনাদেরকে সেটা ইয়ে করে বলছি। সেটা হলো জানুয়ারিতে আমরা, যেহেতু আমাদের এইটা ক্লাসটা হয় মঙ্গল এবং বুধবার, অতএব জানুয়ারির আমরা ইনশাআল্লাহ আমাদের টিউসডে, যেটা আমরা ইয়ে থেকে জানুয়ারির আমরা 12 তারিখ থেকে আমাদের এই ব্লেন্ডেড এর পরবর্তী ক্লাসগুলো আমরা শুরু করবো। জানুয়ারির 12 তারিখ থেকে ব্লেন্ডেড জ্যান 12 এবং 12 থেকে 13, 12-13 মানে 12 তারিখ থেকে শুরু হবে, এবং একই সময় রাত্রে 8:30 থেকে 10:30 ইনশাআল্লাহ। অতএব এর মধ্যে আপনাদের যে অ্যাডমিশনের যে সকল প্রসিডিউর আছে বা পেপারস রিলেটিং যে সকল কাজগুলো আছে, কাইন্ডলি যদি আপনারা এটা একটু এর মধ্যে সেরে নেন। তো এই যে 12 তারিখ পর্যন্ত তাহলে কি হবে, আমাদেরকে কোনো ক্লাস চলবে না, সেই রোডম্যাপটা আমি একটু পরে আলোচনা করছি। আর 2 নম্বর হলো আমাদের যেটা গ্রামারের যে দুটো জিনিস, গ্রামার হলো আমাদের নতুন একটা গ্রামারের আমরা ক্লাস শুরু করছি আগামী মাসের, অর্থাৎ জানুয়ারি যেটা আসছে, আগামী পরশু থেকে যেটা শুরু হবে, জানুয়ারির 16 তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করছি হচ্ছে নাহু এবং সরফের
ক্লাসটা শুরু করছি, এবং নাহু সরফের আমাদের জানুয়ারি থেকে যে ক্লাসটা শুরু করবে এগুলো হবে এখন থেকে 6 মাস ব্যাপী। গ্রামার ক্লাসটা 6 মাস ব্যাপী হবে। প্রতি শনি এবং রবিবার ক্লাসটা অনুষ্ঠিত হবে। প্রতি শনি এবং রবিবার রাত্রে 8:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে। রাতে 8:30 থেকে 10:30 উইথ এ 10 মিনিটস ব্রেক ইন বিটুইন দিস টু, ইনশাআল্লাহ। তো তাইলে 16 তারিখ থেকে এই গ্রামারের ক্লাসটা হবে, এবং এটা হবে 6 মাস ব্যাপী ইনশাআল্লাহ। এবং সেই জন্যও আপনাদের যেই অ্যাডমিশনের যে সকল প্রসিডিউর আছে এগুলো আপনারা মেনটেন করবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা 6 মাসে এটা কেন করলাম, যেন সেখানে আমরা ফুল সিলেবাসটা সুন্দর করে কভার করতে পারি। আর এতদিনের আমারও পার্সোনাল অভিজ্ঞতা, আপনাদের অভিজ্ঞতা, এবং আমি তো প্রতিদিনই আমাদের লেকচার শিটগুলোকে সাজাই নতুন করে প্রতিদিনই, সেখানে আরো কিছু এক্সপিরিয়েন্স, আরো কিছু সহজ, আরো প্র্যাকটিস সেশন সেখানে আরো বেশি দিয়ে কিভাবে সেটাকে সাজাতে পারি সেকেন্দ্রিক কিছু কাজ আছে। অতএব 16 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমাদের নাহু সরফের পরবর্তী বেসিক কোর্সটা। বেসিক এখন নাহু সরফ আপনারা যারা করছিলেন, যেটা আগামী শুক্র এবং শনিবারে যেটা একটা সেশন আমরা শেষ করব, সেটার আমরা বলেছিলাম বালাগা এবং ফাসাহা নিয়ে আমরা আরেকটা সেশন শুরু করব। সেই সেশনটা আমরা শুরু করব কবে? সেটা শুরু করব জানুয়ারি 22 তারিখ থেকে ইনশাআল্লাহ, এবং সেটা এভরি ফ্রাইডেতে অনুষ্ঠিত হবে। প্রতি ফ্রাইডেতে সেটি আমরা রাত্রে সেটা আমরা বিকাল 4টা থেকে শুরু করে 7টা 7:30 পর্যন্ত আমরা করব, উইথ হাফ এন আওয়ার ব্রেক ইনশাআল্লাহ বিটুইন দিস। এর মধ্যে আমরা একটা ব্রেক নিয়ে আমরা 4টা থেকে 7টা বা 7:30 পর্যন্ত আমরা করব, এবং এটাও 6 মাসের কোর্স। অর্থাৎ বালাগা এবং ফাসাহাটা আমরা 6 মাস রাখবো, এবং সেখানে গ্রামারের বিভিন্ন ইস্যু এর আলোচনার চেয়ে আমরা সেখানে ফোকাস দেব হলো বালাগাত এবং ফাসাহাতকে, যেন কোরআনকে আপনি মানে সেটার যে ভালো লাগা, যে ভালোবাসাটা, সেই ভালো লাগাটা যেন আপনার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায়, সেটা হচ্ছে আমাদের সেই কোর্সটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এছাড়া আমরা অবশ্য ইয়ের জন্য, ব্লেন্ডেডের জন্য একটা শর্ট কোর্স আমরা ডিজাইন করছি, যেটা হলো বেসিক্যালি এটা থাকবে হলো সূরা বাকারার উপর ভিত্তি করে। সূরা বাকারার মধ্যে আমরা কিছু গ্রামার নিয়ে আসব, এবং আরো অন্যান্য জিনিস নিয়ে আসবো, যেন বাকারার মাধ্যমে গ্রামারও বুঝতে পারে, কোরআনও বুঝতে পারে। এরকম একটা শর্ট একটা কোর্স নিয়ে আসবো, ওইটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ 19 তারিখ থেকে, এবং সেটার জন্য একটা ডিজাইনিং চলছে। সেটা একটা ডিক্লারেশন আমরা আমাদের গ্রুপগুলোতে দিয়ে রাখবো। তাহলে কয়েকটা ডিক্লারেশন আছে। প্রথমত ডিক্লারেশনটা হলো যে আমাদের ব্লেন্ডেডের ক্লাসটা আজকে শেষ হচ্ছে। পরবর্তী ব্লেন্ডেডের ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে, অর্থাৎ আগামী যে সপ্তাহ, তারপরে সপ্তাহে ইনশাআল্লাহ সেটি চলবে। আমরা একটা সপ্তাহ ব্রেক নেব। আর আমাদের নাহু এবং সরফের অর্থাৎ গ্রামারের মরফোলজি এবং গ্রামার এর ক্লাসটা শুরু হবে, নতুন একটা গ্রুপ শুরু হবে ইনশাআল্লাহ, এটা 16 তারিখ থেকে 16ই জানুয়ারি। এবং এগুলো সবগুলো কিন্তু এখন থেকে 6 মাসের কোর্স হবে, সবগুলোই 6 মাস ইয়ের মতো করে, আমাদের ব্লেন্ডের মতো করে 6 মাসের কোর্স হবে। সেটি নাহু সরফের ক্লাসটা হবে প্রতি শনি এবং রোববার 8:30 থেকে রাত 10:30 পর্যন্ত। আর বালাগাত এবং ফাসাহাতের অর্থাৎ বিউটি কোরআনের যে যে লিঙ্গুইস্টিক মিরাকল এবং লিটারারি মিরাকল এবং কোরআনের অলঙ্করণ, সাহিত্য শৈলী ইত্যাদি নিয়ে যেটা অনুষ্ঠিত আমরা করব, সেটা হলো প্রতি শুক্রবার ইনশাআল্লাহ বিকাল 4টা থেকে 7টা বা 7:30 পর্যন্ত এটি হবে। এবং ব্লেন্ডের একটা শর্ট কোর্স, এটা আমরা 6 মাস ব্যাপী তাও হবে ইনশাআল্লাহ, সেটি আমরা 19 তারিখ থেকে শুরু করব। আর বালাগা এবং ফাসাহাতের ক্লাসগুলো শুরু হবে 22 জানুয়ারি থেকে। তো এখন ব্লেন্ডের ক্লাসটা শুরু হবে 12 জানুয়ারি থেকে ইনশাআল্লাহ, অর্থাৎ আগামী মাসে আমরা বাকি ক্লাসগুলো শুরু করতে চাই। এখন প্রশ্ন হলো যে এর মধ্যে আমরা তাহলে কি করব? এর মধ্যে আমরা প্রতিদিনই ক্লাস করব, এবং সেই ক্লাসটা 1 ঘন্টা ব্যাপী হবে ইনশাআল্লাহ। সেই ক্লাসটি গোটা ক্লাসটাই হবে এখন গ্রামারের উপর, অন্য কোনো ইস্যুর উপরে ক্লাসই হবে না। সেটা গ্রামারে আমরা যেটা পড়েছিলাম নাউন এবং ভার্ব, এই যে ক্লাস ধরুন আমরা যখন আমরা ব্লেন্ডেড 12 তারিখ থেকে শুরু করি তখন তো ব্লেন্ডের মধ্যে ঢুকে যাব, কিন্তু আমরা গ্রামারের মূল ক্লাস যখন আমরা 16 তারিখ থেকে শুরু করছি, 16 তারিখের আগ পর্যন্ত প্রতিদিনই আমরা 1 ঘন্টা এটা আমরা জুমে এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, ফেসবুকেও লাইভ যাবে, সেই ক্লাসটি আমরা করব। এবং এখানে শুধু গ্রামার এবং প্র্যাকটিক্যাল সেশন এখানে অনুষ্ঠিত হবে। মূল যে ধারাবাহিক যে ক্লাসের ফরম্যাট ছিল সেই ফরম্যাটে আমরা থাকবো না। এতটুকু আমাদের অ্যাডমিশন প্রসিডিউর, আমাদের ওইখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কার্যকলাপ এবং আমাদের ওইখানকার পেপারস গুলো, ডকুমেন্টেশন গুলো তৈরি করার জন্যই মূলত আমরা এই কয়েকটা দিন সময় আপনাদের কাছে নেব। এবং এই সময় আমরা একটু ডায়াগ্রাম দিয়ে এবং বিভিন্ন স্কেচ দিয়ে আমরা গ্রামারটাকে একটু আপনাদেরকে
আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব, যেন একটা নতুন একটা ডাইমেনশন সেখানে আমরা নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। তো এই হলো যারা জয়েন করতে চান তাদের জন্য সকল পেপারস গুলো এখানে দেয়া থাকবে। আপনারা সেই পেপারস গুলো অনুসারে আপনারা সেখানে ইনফরমেশন দেয়া থাকবে, সেই ইনফরমেশন অনুসারে যেন আপনি জয়েন করতে পারেন সেটি আমরা অনুরোধ করব। এবং সেখানে অন্যান্য যে সকল ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আমরা ইনশাআল্লাহ আমাদের টিমের সাথে পরামর্শ করে বাকি সকল ইনফরমেশন আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো এতটুকু হলো আমাদের ইনফরমেশন বলার মতো ছিল। এখন আমরা তাইলে আমাদের যে আলোচনা যাচ্ছিলাম সেই আলোচনাটা আমি ইনশাআল্লাহ ফিরে যাই। আচ্ছা, এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের অনেক মন্তব্য আছে, আমি একটু মন্তব্যগুলো এর মধ্যে নিয়ে নেব ইনশাআল্লাহ। নো প্রবলেম, আমি মন্তব্যগুলো নিয়ে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে সিস্টার, আপনি একটু বলুন। আপনি তো অনলাইনে লাইনে আছেন না এখনো? জি আছি। জি, আসসালামু আলাইকুম। জি আপা। আচ্ছা, এটা আমি একটু দেখি কয়েকটা মন্তব্য আছে। আচ্ছা, ইটস গুড ফর ইউএসএ। আচ্ছা জি সিস্টার রোজিনা আপা, আপনাকে কতদিন পর্যন্ত আপনার সাথে কথা বলা হয়নি। আপনি ইনশাআল্লাহ বইটি সূরা বাকারা বই এবং আদ-দাওয়া এই বইগুলো সবগুলো বই কাজ হচ্ছে এবং কয়েকজন লোক এই ব্যাপারে কাজ করছে ইনশাআল্লাহ, সেটি আমরা করবো। স্যার ফ্রাইডে ক্লাস আমরা ইউএসএ স্টুডেন্টরা কিভাবে করব? আমাদের তখন রাত 3টা হবে। ও শাহিনুর আপা, আচ্ছা আচ্ছা, তাইলে এইটা নিয়ে একটু আমরা দেখি, একটু আলোচনা করে দেখি। স্যার কনসিডার দ্য টাইম, শাহিনুর আপা জি। আলহামদুলিল্লাহ, ইটস গুড ফর ইউএসএ রুজিনা আপা, থ্যাংক ইউ। ফ্রাইডে ক্লাসটা তো একদিন রাত 8:30 নিলে ভালো হয়। ওকে জাহাঙ্গীর ভাই, 8টার ক্লাস, সব ক্লাস গ্রামারটা কি সবাই করে? হ্যাঁ, গ্রামারটা সকলের জন্যই, গ্রামারটাই করা দরকার। গ্রামার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ব্লেন্ডেড শর্ট কোর্সটা কি থাকবে? ব্লেন্ডেড শর্ট কোর্সটা আমি সাজাচ্ছি, এটা আমি জানাবো আপনাদেরকে। হোয়াট টাইম, কিভাবে যোগাযোগ করব? ফোন নাম্বারটা দিলে ভালো হয়, আমি একজন নতুন। ওকে আচ্ছা, নাহিদ আক্তার যে আপনি একটু, আমি নাম্বারটা দিয়ে রাখছি নাহিদ আক্তার, আপনি আমাদের যে কোনো নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাকে দিয়ে রাখবো। আপনি একটু ক্লাসের পর একটু যোগাযোগ করবেন কাইন্ডলি। আচ্ছা প্লিজ ফর ফ্রাইডে ক্লাস ইট পসিবল। ওকে, অধিকাংশই ফ্রাইডে তো 8:30টায় নেওয়ার কথা বলছে। এভরিডে ক্লাস হোয়াট টাইম? এভরি গ্রামার ক্লাস হলো রাত্রে 8:30 থেকে। যে রমেশ ভাই, এভরি গ্রামার ক্লাস হলো রাত্রে 8:30 থেকে, গ্রামার ক্লাসগুলো। একটা কি দুইটা ব্যাচ থাকবে হবে না? ব্লেন্ডেড কি না, ব্লেন্ডেড ওটা তো নতুন, ওটা শর্ট। আপনাদের ব্লেন্ডেড যেটা আপনারা করছেন এটা তো অন্যরকম। এটা আমরা পুরো কোরআন কেই আমরা পড়বো বিভিন্ন ভাবে, এটা কিভাবে পড়বো, এবং সেখানে আরো অনেকগুলো প্রপোজাল আছে আপনাদের সাথে, যেগুলো যেমন মদিনা আরবিক তো আমরা ফুল কমপ্লিট পড়বো ইনশাআল্লাহ আমাদের ব্লেন্ডেড কোর্সে ইনশাআল্লাহ। এক্সপ্লেইন বালাগা এন্ড ফাসা হু ক্যান অ্যাটেন্ড দ্য কোর্স। বালাগা এবং ফাসা এটা সকলের জন্যই প্রযোজ্য, এই জন্য যে বালাগা ফাসাহা তো আসলে এটা তো একটু অবশ্য গ্রামারের একটু বেসিক টাচ থাকা দরকার যারা বালাগা ফাসাহা করবেন। তবে বালাগা ফাসা এটা খুব মজার একটা জিনিস। আমরা সেটা ইনশাআল্লাহ যখন আমরা এর আগে কিছু ট্রায়াল ক্লাস তো আমরা করবো ইনশাআল্লাহ, রান আপ ক্লাস করবো। 8টার পরে ফ্রাইডে মেক ইট 7 অনওয়ার্ড। ব্লেন্ডেড কোর্সটা কি হবে? ব্লেন্ডেড কোর্সে আমরা সূরা বাকারা করব এবং সেখানে মদিনা আরবিকটা করব। এই যে ব্লেন্ডেড যে শর্ট যে কোর্সের কথা বলছি, মদিনা আরবিকের কিছু শর্ট ভার্সন আনবো, বাকারাটা আমরা করব, সেখানে আমরা গ্রামার কে নিয়ে আসবে এর মধ্যেই, এনে আমরা সেটা তার মাধ্যমে শুধু কোরআনটা বোঝানোর চেষ্টা করব। ফিমেল গ্রুপের আমি কিভাবে অ্যাড হব? আমাকে অ্যাড করে নিলে ভালো হয়। জি শাহনাজ আপা, ফিমেল গ্রুপে আপনি কি অ্যাড নাই? we are going to attend the নাহু সরফ কোর্স। এক্স্যাক্টলি, সকলেই নাহু সরফ। জি মনির ভাই, নাহু সরফ এটা তো এটা একটা বেসিক কোর্স, সকলেই যারা ইচ্ছা জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই। নাহু সরফ যারা পড়ে এসেছেন তাদের জন্য একটু ইয়ে হবে আর কি, রিভাইজ হবে, আর অন্যদের জন্য ইয়ে হবে। ডিকশনারি কাজটা চলছে, ডিকশনারি দুটো কাজ চলছে খুব দ্রুতভাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে ইউএসএ থেকে জয়েন করতে চাই, প্লিজ মেক দ্য ক্লাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে রাফিয়া কানে তো আজ পড়া দিতে হবে। ওকে মোস্তফা কামাল, আচ্ছা রাফিয়া কানে 1599 আজকে আপনি পড়া দেবেন, কোনো সমস্যা নেই। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমরা সে বিষয়ে আলাপ আলোচনা আপনাদের সাথে তো থাকবেই। আর এগুলো আমাদের পরবর্তী সকল কার্যক্রম সেটা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে শুরু হবে, সকল কার্যকলাপ 1 তারিখ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এবং অন্যান্য যে সকল ডকুমেন্টেশনের কাজ আছে এগুলো ইনশাআল্লাহ 1 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা বালাগাতের ক্লাস নিয়ে আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, সকলে মন্তব্য দেখি রাত্রে করার জন্য।
আর রুকুগুলো একসাথে, ওকে, সবগুলো একসাথে সূরা বাকারার সবগুলো রুকু আমরা একসাথে একটা বইয়ের মতো করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এটা ওয়ার্ক ইন গ্রামার হুইচ কোর্স উইল বি সুইটেবল। যারা গ্রামারে দুর্বল তারা গ্রামারে যে নতুন যে কোর্সটা আমরা করছি গ্রামারের বেসিক গ্রামারে, সেই কোর্সটা আপনারা করবেন। আর গ্রামারের ওইটা ছাড়া আপাতত কোনো কোর্স হবে না আপাতত। আর বাকি যেটা সেটা হচ্ছে বালাগায়ের কোর্স ইনশাআল্লাহ। তো জি সিস্টার, আপনি এবার বলুন ইনশাআল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদি। লিল্লাহি আল্লাহর মালিকানা বুঝাচ্ছে, মা যা কিছু, ফি মধ্যে, আর সামাওয়াতি আসমান সমূহ, ওয়া এবং মা যা কিছু, ফি মধ্যে, ওয়াল আরদি পৃথিবী। ওয়া ইন তুবুদু এবং যদি তোমরা প্রকাশ করো, মা যা কিছু, ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নফসের ভিতরে আছে, আও অথবা, তুকফু তোমরা গোপন করো, তুকফুহু যা কিছু, ইউহাসিবকুম তোমাদের হিসাব নেওয়া হবে, বিহিল্লাহ আল্লাহর পক্ষ থেকে। ফায়াগফিরুলি অতঃপর ফায়াগফিরুলি আল্লাহ মাফ করে দেন, লিমাই ইয়াশা তিনি যাকে ইচ্ছা করবেন, ওয়া ইউআযিবু এবং তিনি শাস্তি দেবেন, লিমাই ইয়াশা যাকে ইচ্ছা করেন, ওয়াল্লাহু এবং আল্লাহ আলা কুল্লি শাইইন সবকিছুর উপর কদির ক্ষমতাবান। আমানা ঈমান এনেছে, রাসূলু রাসূলগণ, বিহি রাসূলু বিহি যা একজন কিছু, একজন, আর রাসূলু একজন রাসূল, আর রাসূল একজন। জি রাসূল রাসূলু রাসূল, বিহি যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, মির রব্বিহি তার রবের পক্ষ হতে, ওয়াল মুমিনুন এবং মুমিন সমূহ, মুমিনরাও, হ্যাঁ কুল্লু মুমিনগণও ঈমান এনেছেন। হ্যাঁ, এবং থ্যাংক ইউ। মুমিনরাও ঈমান এনেছে, রাসূলগণ তার উপরে যা নাজিল করা হয়েছে এবং মুমিনরাও তার উপরে ঈমান এনেছে। কুল্লুন সবাই ঈমান এনেছে, আমানা বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া এবং মালাইকাতিহি তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি এবং তার গ্রন্থগুলোর উপরে, ওয়া রুসুলিহি এবং তার রাসূলদের উপরে। লা নুফারিকু আমরা পার্থক্য করব না, বাইনা মাঝে, আহাদিম কোন ব্যক্তি, মিরুসুলিহি রাসূলগণদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। ওয়া কলু তারা বলে, সামি'না আমরা শুনলাম, ওয়া এবং আতা'না আমরা মানলাম, গুফর নাক্কা ক্ষমা প্রার্থনা করছি আমরা তোমার কাছে, রব্বানা হে আমাদের রব, ওয়া এবং ইলাইকা তোমার কাছেই, আল মাসির আমাদের প্রত্যাবর্তন বা আমরা ফেরত যাব। লা না ইউকাল্লিফু আমাদেরকে দায়িত্বভার দেবেন না, ইউকাল্লিফুল্লাহ আল্লাহ নাফসান সরি লা ইউকাল্লিফুল্লাহ আল্লাহ কাউকে দায়িত্বভার দেন না, নাফসান কোন সত্তাকে, ইল্লা ব্যতীত, ওয়াসআহা সামর্থ্য ছাড়া আল্লাহ কাউকে দায়িত্বভার দেন না। লাহা তার জন্য রয়েছে, মা যা কিছু, কাসাবাত সে যা অর্জন করেছে, এবং এবং আলাইহা তার বিরুদ্ধে রয়েছে, মাকতাসাবাত যে খারাপ কিছু যা অর্জন করেছে। অর্থ দাঁড়াচ্ছে তার উপরেই সেটা বর্তাবে, যেটা সে ভালো কিছু অর্জন করেছে অথবা সে খারাপ যা কিছু অর্জন করেছে। রব্বানা হে আমাদের রব, লা না তুআখিজনা আমাদেরকে পাকড়াও করবেন না, ইন নাসিনা যদি আমরা ভুলে গিয়ে থাকি, আও আখতানা অথবা আমরা যদি কোনো ভুল করে থাকি। রব্বানা হে আমাদের রব, ওয়ালা এবং না, তাহমিল আলাইনা আমাদের উপরে বোঝা চাপিয়ে দেবে, আমাদের উপর চাপিয়ে দেবেন না, ইসরা বোঝা, কামা যেমন হামাল তাহু আপনি চাপিয়ে দিয়েছিলেন, আল্লাল্লাযিনা তাদের উপরে, মিন কবলিনা আমাদের পূর্বে যারা এসেছিল। রব্বানা হে আমাদের রব, ওয়ালা এবং না, তুহাম্মিলনা আমাদের কে আপনি বহন করাবেন না, মা লা তাকাতা যা আমাদের সামর্থ্য নেই, লানা বিহি আমাদের এই বিষয়ে যেটা সামর্থ্য নেই আপনি আমাদের সেই বোঝা বহন করাবেন না। ওয়াফু আন্না এবং আপনি আমাদের পাপ মোচন করে দিবেন সম্পূর্ণভাবে আমাদের থেকে, ওয়াগফির লানা এবং আমাদেরকে ক্ষমা করবেন, ওয়ারহামনা এবং আমাদের উপর রহম করবেন,
আংতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, ফাংসুরনা, এবং আমাদের সাহায্য করবেন, আলাল বিরুদ্ধে, কওমিল কাফিরিন, কাফিরদের বিরুদ্ধে। মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আপনি এত ভালো পারেন, মাশা আল্লাহ। সিস্টার, আমি তো অবাক লাগছে, আমার কাছে বিস্ময় লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার মর্যাদা অনেক বাড়িয়ে দেন। এত সুন্দর করে আপনি বললেন, প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন আপনি আহ একেবারে মুখস্থ ঠোঁটস্থ যেটা আমরা বলি, এভাবে আপনি বলে যাচ্ছেন। সুবহানাল্লাহ, খুবই ভালো লাগলো আপা। আপনার মর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দেন, আরো অনেক ভালো করে যেন বলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক আপনাকে দান ধন্যবাদ করুন। স্যার। আমি এটা অনেকবার পড়েছি স্যার, এই আয়াত মানে এই রুকুটা স্যার অনেকবার পড়া হয়েছে স্যার, এই কারণে হয়তো বা আমি পেরেছি স্যার। তাই এবং না? ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে যেভাবে পড়িয়েছেন স্যার, আমি পারতাম না স্যার, আমি এখন পারি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা সিস্টার শামসুন নাহার, আপনি বলেন তো আপা। ফাহাদ, আপনার কাছে আমি একটু পরে আসতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা বলেন তো। স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম স্যার। আচ্ছা আপা বলেন তো। আমার আব্বা আম্মা, আমার আব্বা মারা আব্বা মারার 1.5 মাস পরে আম্মা মারা গেছিল স্যার, আমি বলছিলাম এর আগে। তারপরে আমার বড় কাকু মারা গেছেন স্যার পরশুদিন। মানে 1.5 মাস পর পর 3 জন মারা গেল স্যার। আমার খালাম্মা মারা গেছেন সবচেয়ে আগে। এই বছরে আমাদের অনেক আত্মীয় স্যার। আব্বা আম্মা সবচেয়ে আপনজন, যার পরে আমার বড় কাকু পরশুদিন মারা গেছেন স্যার। স্যার দোয়া করবেন। আল্লাহ তাআলা ইয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াবদিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ونقي من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داري وزوجا خيرا من زوج وأهلا خيرا من أهلي اللهم أدخله الجنة وأعيذه من عذاب القبر وعذاب النار। দোয়া করছি আপা, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ সকলকে ক্ষমা করে দিন। স্যার স্যার জি স্যার কোথা থেকে ঠিক আছে বলবো? আপা, ওই যে ওই আয়াত থেকে বলেন কাইন্ডলি, ওই যে লিল্লাহি। হ্যাঁ, লিল্লাহি থেকে, লিল্লাহি প্লিজ। আচ্ছা এরপরে ফাহাদ, আমজাদ হোসেন ফাহাদ আপনার কাছে আসবে পরে। জি লিল্লাহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি আল্লাহর জন্য, মা যা ফিস সামাওয়াতি আসমান সমূহে, ওয়া মা ফিল আরদ এবং পৃথিবীতে, ওয়া ইন এবং যদি, তুবদু তোমরা প্রকাশ তুবদু করো। তোমরা প্রকাশ করো, মা যা কিছু, ফি আনফুসিকুম আনফুসিকুম তোমাদের মনের মধ্যে, আও অথবা তুখফুহু তা গোপন করো, ইউহাসিবকুম এবং আল্লাহ তোমাদের হিসাব নেবেন, বিল্লাহি সে সম্পর্কে, ফায়াগফিরু এবং অতঃপর ক্ষমা করবেন, লিমান যাকে, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ওয়া ইউআযাবু এবং তিনি আযাব দিবেন, মান যাকে, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, ওয়াল্লাহু আলা ওয়াইউআযিবু মান ইয়াশাউ। হ্যাঁ, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদির এবং আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। আমানা রসুলু রসুল ইমান এনেছে, বিমা যা ওই সম্পর্কে, উংজিলা নাজিল করেছেন, ইলাইহি তার উপরে, মির রব্বিহি তার রব, ওয়াল মুমিনুন এবং মুমিনরা ইমান এনেছে, কুল্লুন সবাই, আমানা বিল্লাহি ইমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি এবং ফেরেশতাদের উপর, ওয়া তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি তার কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের উপর, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা মাঝে, আহাদিম কোন, মির রাসূলিহি তার রাসূলদের মধ্য থেকে, ওয়া ক্বালু এবং তারা বলে, সামিনা আমরা শুনলাম, ওয়া আতানা এবং মানলাম, গুফরানাকা তোমার কাছে ক্ষমা চাই, রব্বানা হে আমাদের রব, ওয়াইলাইকা এবং তোমার দিকেই মাসির প্রত্যাবর্তন আমাদের। মাশাআল্লাহ লা আপা, অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ফাহাদ ভাইয়ের কাছে যাই। ফাহাদ ভাই আপনি বলেন, এরপর আমজাদ হোসেন ভাই আপনার কাছে আসবে। ফাহাদ ভাই বলেন তো। ব্রাদার ফাহাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কোন আয়াত থেকে বলবো স্যার? জি স্যার শুরু থেকে বলবো নাকি লাস্টের আয়াত না, থেকে? এই যে লা ইউকাল্লিফু, এখান থেকে বলেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইউকাল্লিফু, আল্লাহ দায়িত্ব দেন না। লা ইউকাল্লিফু, তিনি দায়িত্ব দেন না। স্যার এখানে দেখতে হ্যাঁ, পাচ্ছি না স্যার। আল্লাহ 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 দায়িত্ব দেন না। আল্লাহ দায়িত্ব দেন না নাফসান, কোন ব্যক্তিকে, ইল্লা অতিরিক্ত বা ব্যতীত, ক্ষমতা তার, তার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু তার উপর দায়িত্ব দেন না, চাপিয়ে দেন না। জি জি, লাহা, মাশাআল্লাহ। লা জন্য, হা তার জন্য, মা যা কিছু, কাসাবাত যা সে অর্জন করেছে, ওয়া এবং, আলা বিরুদ্ধে, হা তার বিরুদ্ধে, মা কাসাবাত যা কিছু সে অর্জন করেছে, সে অর্জন করেছে তা তার বিরুদ্ধে। রব্বানা, জি, হে আমার রব, লা তুআখিদ, তুমি পাকড়াও, লা তুআখিদ, তুমি পাকড়াও করো না, আহ, না আমাদেরকে। না আমাদের, ইন যদি নাসি আমরা ভুলে যাই, ইন নাসি না যদি আমরা ভুলে যাই, আও অথবা আখতানা বা আমরা ভুল করে ফেলি। রব্বানা, হে আমাদের রব, ওয়া এবং, লা তাহমিল, তুমি বহন করো না, করিও না, বহন করো চাপিয়ে না, দিও না, আলাইনা জি, আমাদের উপর, আলাইনা আমাদের উপর, আহ, ইসরন, বোঝা। বোঝা, কামা যেমনি ভাবে, হামালতাহু তুমি চাপিয়ে দিয়েছো, আলা উপরে, আল্লাযিনা যারা, মিন ক্বাবলিনা আমাদের পূর্ববর্তীদের উপর তুমি যেভাবে বোঝা চাপিয়ে দিয়েছো, সেভাবে তুমি আমাদের উপর বোঝা চাপিয়ে দিও না। রব্বানা, হে আমাদের রব, ওয়া এবং, লানা তুহাম্মিলনা তুমি ধীরে ধীরে বোঝা চাপিয়ে দিও না আমাদের উপর, মা যা কিছু, লানা তকদা, তক তোয়াকাতা মানে সামর্থ্য, শক্তি, ক্ষমতা, লানা লানা আমাদের, আমাদের বিহি তার আমাদের জন্য, সম্পর্কে। তার সম্পর্কে, ওয়া হুম। এবং, উফু তুমি ক্ষমা করো, না আমাদের, স্যার এখানে আনের অর্থ হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়া এবং, আকফির তুমি, তুমি ইগফির, হ্যাঁ জি স্যার, ইকফির মানে তুমি অনুগ্রহ করো, ক্ষমা করো, ক্ষমা করো, গাফুর। ক্ষমা করো, জি স্যার ক্ষমা করো, লানা আমাদের জন্য, ওয়া এবং, রহমা, তুমি ইরহামনা, রহম করো, ইরহামনা। জি স্যার, এরহাম তুমি রহম করো আমাদের, না আমাদের, তুমি আমাদেরকে রহম করো, আংতা তুমি মাওলা, তুমি আমাদের অভিভাবক, মাওলা না, আংতা মাওলা না, তুমি আমাদের অভিভাবক, বা অতঃপর উনসুর তুমি সাহায্য করো, না আমাদের, তুমি আমাদেরকে সাহায্য করো, আলা উপর, আল কওমি গোষ্ঠী, আল কাফিরুন অর্থাৎ কাফির গোষ্ঠীর বিরুদ্ধে উপর তুমি আমাদেরকে সাহায্য করো। মাশাআল্লাহ, ভেরি নাইস, খুবই ভালো, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমি এবার ব্রাদার আমজাদ হাওলাদার, আনজার হাওলাদার, আপনি বলেন তো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু বারাকাতু। আপনার কি অবস্থা এখন, শরীর ভালো তো না? জি স্যার, আলহামদুলিল্লাহ। আমি আজকে পড়াই 1 মাস ধরে অনেকগুলা ক্লাস মিস করছি। আজকে একটু ডিউটি তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই আসতে পারলাম। তাও হ্যাঁ হ্যাঁ। প্রথমতে পাইনি, একটু একটু আগে আসছি। তার কোথা আচ্ছা, থেকে বলবো, জানি বলেন। না আমি পারবো কিনা, তবে এই আয়াতগুলা সবগুলো আমার মুখস্থ। সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে একবার পুরোটা জি মুখস্থ জি আমার। জি জি। কিন্তু আমি এরপর কোথা সিস্টার থেকে বলবো তাহমিনা জামান আপনার কাছে আসবো, তাহমিনা জামান আপা, হ্যাঁ বলেন। হ্যাঁ, স্যার, কোথা থেকে বলবো? এই যে লিল্লাহি লা ইউকাল্লিফু থেকে বলেন। আচ্ছা, আমি তো স্যার শুনি না এটা, আমি একটু বাইক করে নিয়ে দেখি আমি এখান থেকে। কোনো সমস্যা নেই, কোনো লাইক সমস্যা নেই। তামিনা আপা কি আছেন কিনা? তামিনা আপা কি চলে লাইক গেছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। একটু পাচ্ছি না স্যার, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। এই যে লা ইউকাল্লিফু, এই যে এখানে। লা ইউকাল্লিফু, স্যার আমি তো এখান থেকে পড়তে পারবো না। যদি আমি একটু লেকচার শিট থেকে যদি পড়তে পারতাম তাহলে একটু তাড়াতাড়ি হতো আমার জন্য। এখান থেকে আমারটা একটু ঘোলা ঘোলা আসতেছে, আমি লেকচার শিট থেকে বুঝতেছি স্যার। কাছে আসবো আমি কিছুক্ষণ। স্যার পাইছি, জি বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله لا ينفسها لا يكلف الله আমরা আমরা প্রার্থনা করি বাইনা মধ্যে আহাদিম কারো মধ্যে মিন হতে বা থেকে রাসূলের মধ্যে তার রাসূলের মধ্যে قالوا سمعنا وأطعنا এবং قالوا তারা বললেন সামি'না আমরা শুনেছি এবং আতা'না আমরা অনুসরণ করেছি গুফরানকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির গুফরানকা ক্ষমা চাই কা তোমার কাছে রব না আমাদের রব ওয়া এবং ইল্লা প্রতি কা আপনার প্রতি আল মাসির অন্তর্ভুক্ত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা তিনি দায়িত্ব প্রদান করেন না আল্লাহ নাফসা কোন সত্তা ইল্লা ব্যতীত ওসিয়া ক্ষমা প্রার্থনা করেন তার লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত লাহা মা লা জন্যে তার জন্যে মা যা কিছু কাসাবাত যে অর্জন করেছেন আলা বিরুদ্ধে এবং আলাইহা তার বিরুদ্ধে মা যা কিছু কাসাবাত সে উপার্জন করেছে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও তাহনা রব্বানা আমার রব না আমাদের রব্বানা আমাদের রব লা নয় তুআখিযনা আপনি ফাকরাও করবেন না আমাদেরকে আপনি ফাকরাও করবেন না ইন্না যদি নাসিনা আও আখতানা আমি যদি ভাই আপনি আরেকবার দেখেন আমি আপনার কাছে আরেকবার আসতেছি আপনি একবার দেখে নেন আপনি ওখানে জি স্যার ওকে রহিমা আপা বলেন তো রহিমা চৌধুরী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই আয়াতটাই বলতে হবে আপা। কোনটা স্যার? এই আয়াতটা। আপনি তো রাগ করছেন আমাকে ফোন এখন আর আপনার সাথে কথাবার্তা হয় না একেবারে। আপনার স্বাস্থ্য ভালো? না স্যার, না স্যার, স্যার ভয়ে হাত তুলি না, রেস্ট করি না। এর মধ্যে ঠিক আছে, লাইভ করলে আপনি তো সবার চেয়ে বেশি ভালো পারেন ইনশাআল্লাহ। বলেন। না স্যার। আচ্ছা স্যার বলতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইউকাল্লিফুল্লাহু, লা তো হচ্ছে না, ইউকাল্লিফু হচ্ছে তিনি দায়িত্ব প্রদান করেন না, লা তো না করেন না, আল্লাহ তো আল্লাহ, নাফসান তো কোন সত্তা, ইল্লা তো ব্যতীত, উসআহা, উসআ হচ্ছে ক্ষমতা, হা হচ্ছে তার ক্ষমতা, লাহা লাউতো জন্য, হাউতো তার, মা হচ্ছে যা কিছু, কাসাবাত সে অর্জন করেছে। স্যার এটা কি, আমি তখন ছিলাম না, এটা কি স্যার আপনি ন্যায় ভাবে অর্জন করেছে বা হালাল ভাবে অর্জন করেছে বলেছিলেন? জি আপা, জি জি জি। আচ্ছা, মানে হালাল ভাবে আর একটা আছে হারাম ভাবে। হ্যাঁ জি। আচ্ছা, কাসাবাত ওয়া আলাইহা, ওয়া তো এবং আলাইহা হচ্ছে তার বিরুদ্ধে, মা যা কিছু কাসাবাত সে উপার্জন করেছে হারাম ভাবে, না স্যার? জি জি আপা, জি জি। আচ্ছা, থ্যাংক ইউ। রব্বানা হে আমাদের রব, লা না, তুআখিযনা আপনি আমাদের পাকড়াও করবেন না, ইন যদি, নাসিনা এটা হচ্ছে আমরা ভুলে থাকি, আও আখতানা অথবা
আমরা ভুল করে থাকি। প্রথম একটা হচ্ছে স্যার আমরা ভুলে যাই, আর একটা হচ্ছে আমরা ভুল করে থাকি। জি জি আনা জি রব্বানা, হে আমাদের রব, ওয়ালা ওয়াত আর লাওয়াত না, তাহমিল আলাইনা, আপনি তাহমিল আপনি চাপিয়ে দিবেন না, আলাইনা আমাদের উপর, ইসরং কামা, ইসরং হচ্ছে বোঝা, কামা যেমনি যেমন, হামাল তাহু তা আপনি চাপিয়ে দিবেন না, না ইসরং কামা হামাল তাহু তা আপনি চাপিয়ে দিবেন, যেমন আপনি তা চাপিয়ে দিবেন, আলা উপর, আল্লাযিনা যারা, মিন থেকে, কবলিনা আমাদের পূর্ববর্তীদের, রব্বানা হে আমাদের রব, ওয়াত এবং বা আর, লাওত না, তুহাম্মিলনা আপনি বহন করাবেন না, মাওত যা লাওত নেই, তো কথা হচ্ছে সামর্থ্য নেই, তারপর লানা, লানা হচ্ছে আমাদের আছে, বিহি তার বিষয়ে, হ্যাঁ যে বিষয়ে আমাদের কোনো সামর্থ্য নাই এই জিনিস আমাদের উপর চাপিয়ে দিবেন না। হ্যাঁ, ওয়াফু আন্না আপনি এটাকে পাপ ক্ষমা করে দিন, ওয়াফু ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, ওয়াগফির লানা আমাদের জন্য ক্ষমা করুন, ওয়ারহামনা আমাদের আপনি অনুগ্রহ করুন, আনতা মাওলানা আপনি আমাদেরকে আপনি মাওলানা আমাদের পৃষ্ঠপোষক করুন। জি এটাই না স্যার, পৃষ্ঠপোষক করুন। তারপর হচ্ছে ওয়ান ফাংসুরনা, ফা তো অতঃপর, ফাংসুরনা হচ্ছে আমাদের আপনি সাহায্য করুন, আলা হচ্ছে বিরুদ্ধে, এখানে আলাল কওমিল কাফিরিন কাফের জাতির উপরে আমাদেরকে বিজয় লাভ করান। বাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ভেরি নাইস, বিউটিফুল, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সিস্টার সাবিকুন নাহার মদিনা, সাবিকুন নাহার সিস্টার শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আপা ভালো আছেন আপনি? এখান থেকে বলেন। আজকে প্রথম পড়াচ্ছি আমি অফিসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন লিল্লাহি আল্লাহর জন্য যা কিছু ফিস সামাওয়াতে আসমান সমূহের মধ্যে, ওয়ামা এবং যা কিছু মধ্যে, আল আরদে জমিনের মধ্যে, ওয়া ইন যদি তবুদু যা তোমরা প্রকাশ করা হয়, মাফি আনফুসিকুম যা কিছু ফির মধ্যে, আনফুসিকুম তোমাদের অন্তরসমূহে, আও অথবা তুখফুহু যা গোপন করা হয়, ও হাসিবকুম তিনি হিসাব নেবেন তোমার বিধি সে সম্পর্কে, আল্লাহ আল্লাহ পাইয়া ফেরো অথবা এক ফেরো তিনি ক্ষমা করবেন, বির জন্য যাকে ইয়াশাহ তিনি চান, ওয়াউ আজিবু তিনি শাস্তি দিবেন, মাইয়াশাহ যাকে তিনি আল্লাহ এবং আল্লাহ আলা উপরে কুল্লি শাইইন কাদির প্রত্যেক বস্তুর উপরে তিনি ক্ষমতাবান। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। আমি সিস্টার নাজমা ইবা আপনার কাছে আসি, আপনি পরে একটা বলেন তো আপা। তো আপনি তো প্রথম দিনে অনেক ভালো বলেছেন সাবিকুন্নার আপা, আপনি অনেক ভালো বলেছেন, সুবহানাল্লাহ। না স্যার আপনার কাছ থেকে সম্পূর্ণ শিখছি। আচ্ছা নাজমা ইবা আমনা এখান থেকে স্যার রাফিয়া কানিস কারিজের কোয়ার্টার আছে। জি 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 রাফিয়া কানিস। আচ্ছা ঠিক আছে রাফিয়া না, হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। শেষ দিন তো আমাদের ব্লেন্ডার। ও আচ্ছা 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 অন্য আছে তো কোর্স আছে তো এখন তো নতুন করে আবার 1 তারিখ থেকে ভর্তি। আচ্ছা বলেন আপা। আমানার রাসূল। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? জি জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা ঈমান এনেছে রাসূল, বিমা যা কিছু উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার উপর, মির রাব্বিহি এবং তার রব থেকে, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ।
কুল্লুন আমানা বিল্লাহি, কুল্লুন মানে প্রত্যেকেই ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ও মালাইকাতিহি এবং তার ফেরেশতাগণের প্রতি, ও কুতুবিহি এবং তার কিতাবের প্রতি, ও রসুলহি এবং তার রাসূলের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, লা না না আমরা পার্থক্য করি না, বাইনা কারো মধ্যে, মির রসুলহি তার রসুলদের মধ্যে, তার রসুলদের মধ্যে হতে আমরা কারো পার্থক্য করি না। ওয়াকালু সামি'না ওয়া আতওয়ানা, এবং তারা বলে আমরা শ্রবণ করেছি এবং আনুগত্য করেছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা আপনার কাছে ক্ষমা চাই, রাব্বানা আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার দিকেই গন্তব্যস্থল। আলহামদুলিল্লাহ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। স্যার স্লাইডটা একটু। আচ্ছা, হ্যাঁ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা তিনি দায়িত্ব চাপিয়ে দেন না, আল্লাহ নাফসান কাউকে, ইল্লা ছাড়া, উসআহা তার সামর্থ্যের বাইরে, তার সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে তার উপর দায়িত্ব চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, লাহা তার জন্য, মা কাসাবাত যা কিছু অর্জন করে, ওয়া আলাইহা মাকতাসাবাত এবং তার বিরুদ্ধে যা কিছু সে অর্জন করে। রব্বানা লা তুআখিযনা, রব্বানা হে আমাদের রব, রব্বানা আমাদের রব, লা তুআখিযনা আপনি আমাদের পাকড়াও করবেন না, ইন্নাসিনা আও আখতানা, ইন্নাসিনা যদি আমরা ভুলে গিয়ে থাকি, আও আখতানা অথবা ভুল করে থাকি। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরাম কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা আমাদের রব, ওয়ালা এবং না, তাহমিল আপনি চাপিয়ে দিবেন না, আলাইনা আমাদের উপর, ইসরাং বোঝা, কামা হামালতাহু যেমনি ভাবে চাপিয়ে দিয়েছিলেন, আলাল্লাযিনা যাদের উপর, মিন ক্বাবলিনা আমাদের পূর্বে যারা ছিল তাদের উপর আপনি বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেভাবে আমাদের উপর চাপিয়ে দিবেন না। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা আমাদের রব এবং না আমাদের চাপিয়ে দিবেন না, মা লা যা না, তাকাতা আমাদের শক্তির বাইরে, লানা বিহি নাই, আমাদের শক্তি নাই এমন কিছু আমাদের উপর চাপিয়ে দিবেন না। ওয়াফু আন্না এবং আমাদের মোচন করুন, ওয়াগফির লানা এবং আমাদের ক্ষমা করুন, ওয়ারহামনা এবং আমাদের রহম করুন, আনতা মাওলানা আপনি আমাদের মাওলা, ফাংসুরনা আমাদের সাহায্য করুন, আলাল কাউমিল কাফিরিন কাফির সম্প্রদায়ের উপর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। আচ্ছা সিস্টার রাফিয়া খাতুন, আপনি বলেন তো আপা। সিস্টার রাফিয়া, স্যার আসসালামু আলাইকুম। সিস্টার রাফিয়া জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি থেকে। জি, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি যা কিছু আসমান সমূহে রয়েছে, ওয়া মা ফিল আরদি এবং যা কিছু জমিনে রয়েছে, ওয়া ইন তুবদু এবং যদি তোমরা প্রকাশ করো, মা ফি যা কিছু রয়েছে, আনফুসিকুম তোমাদের অন্তরে, আও অথবা তুখফুহু অথবা তা তোমরা গোপন করো, ও ইউ হাসিবকুম তিনি হিসাব নিবেন, বিহি তার ব্যাপারে আল্লাহ, তবে আল্লাহ তোমাদের হিসাব নেবেন তার ব্যাপারে। জি। ফায়াগফিরু অতঃপর তিনি ক্ষমা করবেন, লিমাইয়াশাউ যাকে তিনি ইচ্ছা করেন, ওয়া এবং ইউআযিবু এবং তিনি শাস্তি দিবেন, মাইয়াশাউ তিনি যাকে ইচ্ছা করেন, ওয়াল্লাহু এবং আল্লাহু আলা কুল্লি শাইইন কদির এবং আল্লাহ প্রত্যেক কিছুর উপর সর্বশক্তিমান। আলহামদুলিল্লাহ। আমানা রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি প্রতি মা যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার প্রতি, মির রব্বিহি তার রবের পক্ষ হতে, ওয়াল মুমিনুন এবং মুমিনগণ, কুল্লুন প্রত্যেকেই, আমানা ঈমান এনেছে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রাসূলগণের প্রতি, লা নুফারিকু আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিম মির রুসুলিহি তার রাসূলগণের মধ্যে কারো মধ্যে আমরা পার্থক্য করি না, ওয়া ক্বালু এবং তারা বলে,
সামিনা আমরা শুনলাম, ওয়া আয়তনা এবং মেনে নিলাম। গুফরানাকা আমরা ক্ষমা চাই আপনার কাছে, রব্বানা আমাদের রব, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার দিকেই আমাদের গন্তব্যস্থল। জি। লা ইউকাল্লিফুল্লাহু আল্লাহ দায়িত্ব দেন না নাফসান কোনো ব্যক্তিকে ইল্লা উসাহা তার সাধ্যের বাইরে, লাহা তার জন্য, মা কাসাবাত যা সে অর্জন করেছে, ও আলাইহা এবং তার বিরুদ্ধে মাকতাসাবাত যা সে উপার্জন করেছে। রব্বানা আমাদের রব, লা তু আখিজনা আমাদেরকে পাকড়াও করবেন না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই, আও আখতানা অথবা যদি আমরা ভুল করে থাকি। রব্বানা আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা আমাদের উপর চাপিয়ে দিবেন না, ইসরন বোঝা, কামা যেমনি ভাবে হামাল তাহু আপনি চাপিয়ে দিয়েছিলেন, আল্লাহ উপরে আল্লাহ জিনা যারা মিন কবলিনা আমাদের পূর্বে এসেছিল। রব্বানা আমাদের রব, ওয়ালা তুহামিলনা আমাদের বহন করাবেন না, মা যা লা তকতা লানা যা আমাদের তকতা মানে সামর্থ্য নেই, বিহি তার প্রতি, ওয়াফু আন্না অতএব আমাদের পাপ মোচন করে দিন, ওয়াগফির লানা এবং আমাদের ক্ষমা করে দিন, ওয়ারহামনা এবং আমাদের প্রতি রহম করুন, আংতা মাওলানা আপনি আমাদের অভিভাবক, ফাংশুন্না অতএব আমাদের সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের উপরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় we have come to the end. আমার মনে হচ্ছে যেন আমরা শেষের দিকে এসেছি, কিন্তু আমার বোনেরা এত ভালো কিভাবে আপনারা বললেন, আমি তো সেটা নিয়ে অবাক হই। এবং আমার সবই আপনার চেষ্টা স্যার। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থেই আপনাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিন এবং এত অসাধারণ আপনারা বলেছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে শত শত হাত এখনো আছে, আমি জানি যে সকলেই ঠিক আপনাদের মতো করেই সকলেই বলতে পারবেন এবং প্রত্যেকের ব্যাপারেই আমাদের আস্থা। জি, তো সেইটা আমি প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা আদায় করছি এবং আশা করছি ইনশাআল্লাহ এগুলো আমাদের ভবিষ্যৎ পথ চলাকে অনেক সহজ করবে। এবং আমরা যখন ইনশাআল্লাহ আগামীতে যখন আমরা করব, আচ্ছা কামরুন আপা আপনি বলতে চাচ্ছেন আমরা যখন আগামীতে কোনো গ্রামার ক্লাস করতে, হ্যাঁ আচ্ছা সিস্টার ফারজানা, আপনার কোরআন বোঝার জন্য আমরা যে গ্রামারের ক্লাস যেটা শনি এবং রবিবার যেটা করছি ওইটা করেন, সেটা আমার মনে হয় দ্যাট ইজ এ মাস্ট। আর বালাগাত এবং ফাসাহাতের যে ক্লাসটা এটা করতে পারেন, কারণ হলো বালাগাত ফাসাহাতের ক্লাসটাতে আমরা সেই ক্লাসটাতে আমরা ইনশাআল্লাহ গ্রামারের কিছু বিষয় বলবো, কিন্তু একটু আমরা লিঙ্গুইস্টিক মিরাকলের দিকে অথবা কোরআনের ভাষাগত যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের দিকটা আমরা বেশি হয়তো আলোচনা করার চেষ্টা করবো আর কি ওইখানে। আর গ্রামারের যেটা আমরা শনি এবং রবিবার যেটা করছি সেখানে আপনারা জয়েন করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর আমাদের ঠিক আছে আমজাদ ভাই, আপনি আমাকে পরে ফোন করবেন ইনশাআল্লাহ। এটা আমরা আপনাদের সকলের জন্য দোয়া করি, মন ভরে প্রত্যেকের জন্য দোয়া করি। এই যে বিশাল একটা জার্নি, আমরা 6 মাসের একটা জার্নি করলাম এবং আপনাদেরকে নিয়ে এই জার্নিতে আমরা ছিলাম। সুবহানাল্লাহ বিহামদি, আমার জীবনের শ্রেষ্ঠতম সময় কাটিয়েছে আপনাদের সাথে এই সময়। তো এর কোনো তুলনা নাই, এর কোনো এক্সাম্পল নাই, এর কোনো মানে এটা কিভাবে আমি বলবো আমি জানি না। এটা ছিল অসাধারণ একটা জার্নি আমার জন্য এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বাড়িয়ে দেন, আপনাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বাড়িয়ে দেন। আপনাদের জন্য দোয়া করছি এবং এই জন্য আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পরিপূর্ণ মর্যাদা এবং প্রতিদান শুধু তিনিই দিতে পারেন এবং তিনি আপনাদেরকে এর জন্য পরিপূর্ণ প্রতিদান এবং মর্যাদা প্রদান করবেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করছি আপনাদের জন্য এবং পরবর্তী পথ চলাগুলো যেন আমাদের সহজ হয়। আমাদের এখানেই থেমে গেলে চলবে না, বরং আমরা কোরআনকে নিজেরা পুরো কোরআনের এমন কোনো জায়গা থাকবে না যেটা আমরা বুঝতে পারিনি, এমন অবস্থা যাওয়া পর্যন্ত আমরা লেগে থাকি কোরআন প্রতি, কারণ আমাদের আলটিমেট অবস্থা হলো জান্নাত। অন্য কোনো পড়া পড়ে ওয়াত্তাকুল্লাহ আপনারা গতকাল আপনারা পড়েছেন, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে জ্ঞান দেবেন। আল্লাহর কোরআনের সাথে থাকলে সকল ধরনের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন, সহজ করে দেবেন। আল্লাহর কোরআনের সাথে থাকলে অন্য কাজ এই কোরআনের জন্য যতটুকু সময় আমরা ব্যয় করব, অন্য সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাজে তার চেয়ে বহু বহু গুণ বারাকা প্রদান করবেন। আপনি আধা ঘন্টায় 1 ঘন্টা যতটুকু কাজ করতে পারবেন, আপনি এই কোরআনের সাথে থাকার কারণে আধা ঘন্টা 1 ঘন্টা তার চেয়ে বহুগুণ বেশি কাজ করতে পারবেন। ফলশ্রুতিতে আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার এই আয়োজনটা কোনো অবস্থায় মিস করা আমাদের উচিত হবে না। আমরা যেন তার সাথে লেগে থাকতে পারি,
এবং সেইটি আপনাদেরকে আমরা আগেও বলেছি যে কোনো সময় লেগে থাকার কাজটি আমাদের করতে হবে। আর এই জাতীয় প্রসেস এন্ড প্রসিডিউর কি এগুলো সবই আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আপনারা সেগুলো জানতে পারবেন এবং সকল কার্যকলাপ, পরবর্তী রেজিস্ট্রেশন এবং ভর্তির যত কার্যকলাপ আছে এগুলো সবকিছুই কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে হবে, তার মাধ্যমে আপনারা করবেন ইনশাআল্লাহ। আমাদের যে টিম আপনাদেরকে আগেই আপনার সাথে কাজ করেছেন সেই টিম ইনশাআল্লাহ আপনাদের সাথে আছে এবং তারাই আপনাদের সাথে কাজ করবে। আপনারা সেইভাবেই ইনশাআল্লাহ আমাদের সকলকে আগের মতো করেই পাবেন ইনশাআল্লাহ। আর আমরা আবারও বলতে চাই যে প্রিয় ভাইরা বোনেরা, আমরা চলতে চাই এবং আমাদের এই পথ চলা যেন বন্ধ না হয়, আমাদের আলটিমেট অবস্থান যেন জান্নাতে গিয়ে হয়, অর্থাৎ জান্নাতে আমাদের পা রাখা পর্যন্ত আমরা এই পথ চলাটাকে অব্যাহত রাখতে চাই। হে আল্লাহ, তোমার কোরআনের ভালোবাসায় আমরা একত্রিত হয়েছি, আমরা কোরআনকে বুঝতে এখানে এসেছি। আমাদের অনেক কার্যকলাপকে আমরা সেগুলোকে আমরা কখনো কম্প্রোমাইজ করে, সেগুলো কখনো বাদ দিয়ে, কখনো সেগুলোকে কমিয়ে দিয়ে আমরা তোমার কোরআনের কাছে এসেছি। তো তোমার কোরআনের কাছে যেহেতু এসেছি, এটা তো তোমার দায়িত্ব আল্লাহ, তুমি আমাদের জন্য অন্য কাজগুলো সহজ করে দিও, আমাদের পথ চলাকে সহজ করে দিও, আমাদের জীবনকে সহজ করে দিও, আমাদের জীবন পদ্ধতিকে সহজ করে দিও, আমাদের কার্যকলাপকে সহজ করে দিও, আমাদের সব কাজকে তুমি সহজ করে দিও। আমাদের এই গ্রামারের আমাদের ব্লেন্ডের এই কোর্স তো চলবেই, এটা তো অব্যাহতভাবে চলবে। এটা 12 তারিখ থেকে ক্লাস হবে, আবার এটা নতুন মানে সেকেন্ড সেমিস্টারের ক্লাসটা 12 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এর মধ্যে আপনাদের এই কেন্দ্রিক যত ধরনের পেপারস রিলেটিং যত এবং অ্যাডমিশন রেজিস্ট্রেশন প্রসেস যা আছে এগুলো আপনার 12 তারিখের মধ্যে সেরে ফেলার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করবো ইনশাআল্লাহ। আপনারা সেরে ফেলবেন এবং এখানে সে আগের মতো করে স্কলারশিপ যাদের প্রয়োজন তারা আমাদের টিমের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে যাদের স্কলারশিপের প্রয়োজন হয় সেটা আপনাদের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আর অন্যদের জন্য আমাদের ব্লেন্ডেড কোর্সের যে রেজিস্ট্রেশনের বিষয় যা আছে সেগুলো তো আমরা আগে আপনারা জানেন, সেই অবস্থায় এটা হবে ইনশাআল্লাহ। আর বাকি কোর্সগুলোর জন্য আমরা গ্রুপে আপনাদেরকে সব তথ্য ইনশাআল্লাহ গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি আগামী কাল তো ক্লাস হবে না ইনশাআল্লাহ, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল আপনাদের পরীক্ষা আছে এই আজকের এবং গতকালের ক্লাসের উপর। আবার পরশু ক্লাস হবে গ্রামার। আর 1 তারিখ থেকে আমরা যেটা বলেছিলাম যে 16 তারিখ পর্যন্ত আমরা কিছু ক্লাস নেব, এমনি যেগুলো আমরা প্র্যাকটিস সেশন নেব গ্রামারের উপর আগের, সেগুলো চলবে ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে সেগুলো হবে ইনশাআল্লাহ। অতএব সেই ক্লাসগুলোতে আপনাদের জয়েন করবেন এবং আপনারা ইনশাআল্লাহ এর জন্য আপনাদের অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সব আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে গ্রুপের মাধ্যমে। আর সব তথ্যই আপনাদের কাছে পরিষ্কার থাকবে, সেই আয়োজন আমরা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সবকিছু সহজ করে দেন, আপনারা দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, আপনাদের এই পথ চলাকে আল্লাহ তাআলা সহজ করে দিন। যারা এর মধ্যে আমাদের সাথে যারা পথ চলতে গিয়ে কেউ এর মধ্যে তারা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা জয়েন করতে পারেননি, তাদেরকে আপনারা জানাবেন কাইন্ডলি তারা যেন জয়েন করে, আবার যেন তারা জয়েন করে। আমরা আবারও যেহেতু শুরু করছি এবং তারা যেন আবার জয়েন করে সেই ক্লাসগুলোতে, সেইটা আমরা তাদের জন্য ওপেন রেখেছি এবং সেই জায়গাও আমরা বিভিন্ন ধরনের সেখানে মেকানিজম, বিভিন্ন সিস্টেম তাদেরকে সেখানে ফিরিয়ে নিয়ে আসার জন্য, সেই কোরআনের ক্লাসে তাদেরকে আবার নিয়ে আসার জন্য আমাদের যা যা কিছু প্রয়োজন আমরা সবকিছু করবো, কিন্তু তাদের সকলকে নিয়ে আমরা আমাদের পথ চলাটা আবার শুরু করতে চাই। কোনো অবস্থায় যেন আমাদের এখান থেকে ছিটকে পড়ার কোনো সুযোগ সম্ভাবনা তৈরি না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।